ঘুমেতে উঠতে সেরা তুই সেইটা ফইলা এই ঘুমেতে উঠছত আলহামদুলিল্লাহ পড়বি চোখটি কোসালন দিয়া নাইমা বালিশের কান্দাতে বেসো একটা লইয়া ঘরের কোনাতে টয়লেট পেপার লইয়া না সেগা তুই বাথরুমও যাইবি তো ঘুমেতে উঠতে সেটা একটা সিল্লার দেখা লোক ঘুমেতে উঠতে কিতা কয় কথা কনা কি কয় গেল কইছে পরে এবিডি আসিল ফাঁক গড় এবিডি আওয়াজ হইনি ওইটা দৌড়াই আছে খাইছত খারাপ তো কমালা খিচালায় কখন জানা তো এর আগে 2-3 বার এবিডিতে বহি ফিটে দৌড়াইলেছে তো গুমুর করে কিল দিয়ে ওষুধ হ্যাঁ গেল কইছে পরে এবিডি দৌড় দিয়া উড়া এই চুলার মধ্যে রান্না বান্দা হালাই দিয়া কি আর চুলা নিবাইব কমালা এই হেয়া গুনতে এই দুনিয়ার গুনতে হেয়া গুণ বেশি জ্বালা এবিডি দুনিয়ার আগুনে কাম লাগলে ফাঁক ঘরটা ফুটে যাই গাও কিন্তু আমরা তাইনের আগুন লাগিয়ে গেলে গা হুশ থাকে না এবিডি দৌড় দিয়ে গিয়া কয় কিতা গেল কোতে দিয়ে হেন আর তাই না কয় তাই দিয়ে হেন আর তাই না কই কিতা এইটা কয় বালিশের কান্দাতে তো রাখছিলাম কই কিতা কইতেন পারেন না কয় আকিস বিড়ির প্যাকেটটা তুই মুসলমান ঘুমের তুলতে সেটা তুমি তালাশ করবা বেড়া বেসোয়াক আর তুমি গিয়ে বিচারো আকিস বিড়ির প্যাকেট তুমি গিয়ে আকিস বিড়ি দৌড়াইয়া তুমি বদনাড়া আতলাইয়া লেলাইয়া জায়গাতে ছোট্ট এলেটো আরে গরুডিরে চাইও গরুডি যখন ঘাস খাইতো লয় লেদায় না খেড়ুই লয় আগে ঠিক কিনা ক মুসলমানের ফুতায় বেটা টয়লেটের ভিতরে গিয়ে এগুল দিয়ে বিড়ি টানতে আছে হেগুল দিয়া খাইতে আছে হেগুল দিয়া কারবার সাইডালাইতে আছে এই একবার ডাক দিয়া কয় নাগেশের ফিসা বুঝলে না কইয়া গেল যে এই বিড়ি লইয়া ভিতরে যাওয়ার নাই কাউ বিড়ি একটানি লইয়া লুসি মনে করছো এটা কি লিয়া রয়নি হ্যাঁ না খাইলে কি লিয়ারের লেগে 2-3টা বেড়ে ফোটলাটা খুঁটো লইয়া বইয়া রইছে জনগণের খাদেম হিসাবে কবুল করেছেন তেমন করে আল্লাহ যেন তার গোলামকে জান্নাতের একজন উচ্চ মাকামে যেন জান্নাতের বাসিন্দা বানান এবং দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করেন সবাই পড়ে আমিন ইতিমধ্যে আজকের মাহফিলের এই আয়োজন করতে গিয়ে থানা থেকে শুরু করে সকল জায়গায় যিনি ম্যানেজ করেছেন তার দ্বীনি চেতনার তিনি প্রকাশ ঘটিয়েছেন আজকের মাহফিলের ওয়াইজ আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন হাফিজ মৌলানা মুসলিহুদ্দিন সাহেব হযরত মৌলানা নুরুল হক সাহেব ইমাম মহিচাইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মীর মোহাম্মদ মফিজুল ইসলাম আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার আয়োজন অনুযায়ী লোক একটু বেশি হয়ে গেছে বাইয়া সাইয়া যে ধরনের কথা এরতে বেশি ডাইলা দিলে যেমন বাইয়া পড়ে আপনাদের হয়েছে এই অবস্থা অনেক লোক দাঁড়াই রয়েছেন আপনাদেরকে দেখা আমার এমন মায়া লাগতেছে মনটাই কইতাছে আমি খেরুই আপনারা কিন্তু আমি একজন খেরুইলে তো আর 10 জন বহন যেত না এর লাগে আর উঠলাম না আর কি আপনাদেরকে একটা বুদ্ধি দিয়া যায় যারা বুদ্ধিটা হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা বসতে পারলাম সুযোগ দিলেন যারা বসতে পারেন নাই এখন তো আর জায়গা দেওয়া যাবে না তো মাহফিল শেষ হইলে আপনারা ঘন্টাখানেক বইয়া যাইয়েন আমরা কন আছে কইছি তারা গেলে আমরা ধর দোষ নাই কেন আমিন কন জোরে বলেন কোনোভাবেই
বসানো নিয়া মেহমানদারি করতে গিয়ে আওয়াজ করা যাবে না, কাউকে আওয়াজ করতে দেবেন না, নিজেও আওয়াজ করবেন না। যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে নেন। যারা রেকর্ড করছেন তারা মোবাইল সাইলেন্ট করে নেবেন। কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। এখনই দেখেন আপনার মোবাইলটা সাইলেন্ট করা হয়েছে কিনা। পারস্পরিক কথা বলা এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দরভাবে নির্দিষ্ট সময় হয়তো আমরা পারবো না, তারপরে অন্তত কাছাকাছি সময়ে আল্লাহ যেন আমাদেরকে শেষ করার তৌফিক দান করে। সবাই পড়ে আমিন। অনেক রেস্ট্রিকশন আছে মাহফিলের ব্যাপারে। আপনারা জানেন খোলা ময়দানে মাহফিলের সরকারি কোনো অনুমতি নাই, আবার নিষেধাজ্ঞাও নাই। ওই যে আগে কইছিল করণ যেত না, সেইটাতে আমরা হনর হইছি। আমরা নিজেরার চেয়ারম্যান থাকলে এটাই সুবিধা যে আপনারা চেয়ারম্যানরে সাইনবোর্ড বানাইয়া নিজেরা কইরা লাইতেন পারছেন। চেয়ারম্যান যে নিজেরার থাকলে কি সুবিধা মহিষাইলের তারা হারে হারে টের পাইতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গোলামকে কবুল করুক। সবাই পড়ে আমিন। এবং আমি বিনীতভাবে অনুরোধ করব, এই ইউনিয়নে যখনই কোনো মাহফিলের আয়োজন করা হবে, শুধু আমার বলে কথা না, চেয়ারম্যান সাহেব একটু জিম্মাধারী নিয়ে সকলগুলো মাহফিল করার চেষ্টা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলবো না। ইতিমধ্যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আমরা কম সময়ের ভিতরে আমরা শেষ করে দেব। আল্লাহ যেন তৌফিক দান করেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। মহিচেল বাজারের ব্যবসায়ী বৃন্দ যারা আছেন, দোকানদারি তো সারা জীবনই করলেন, এখন আর দোকানদারি করার দরকার নাই এবং মাহফিলে আসারও দরকার নাই। আপনি দোকানদারিও করবেন না, মাহফিলেও আসবেন না। দোকান বন্ধ কইরা মাহফিলে না আইসা দোকানের ভিতর থেকে ওয়াজ শুনবেন, এমনি আমরা জায়গা হয় না। আপনার আইয়া ফেসলা গাইয়েন না, হ্যাঁ নথা হ্যাঁ না। মাইকের আওয়াজ যেখানে শোনা যায় ওইখান থেকেই শুনেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে মানুষেরা কোন কাজ করতে পারবে, কোন কাজ করতে পারবে না, এটার একটা রূপরেখা প্রণয়ন করেছেন। কোরআনুল কারীমে ৬,৬৬৬টা আয়াত আছে, ৩০টা পারা আছে, ১১৪টা সূরা আছে। এর মাধ্যমে ৫০০ আয়াতকে আল্লাহ রেখে দিয়েছেন আহকাম হিসাবে, বিধিবিধান হিসাবে। এই ৫০০ আয়াতের ভিতরে কতগুলো আছে করো, কতগুলো আছে কইরো না, এরকম আয়াত আছে ৫০০। কয়শো? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আবার কইছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এইভাবে এই অনেকগুলো হুকুম করছে করার জন্য। লা তাকরাবুজ জিনা, এইরকম অনেকগুলো হুকুম করছে কাছেও না যাওয়ার জন্য। এইরকম হুকুম হইল ৫০০। কয়শো? কথা কয় না, কয়শো? আমি যখন যেটা প্রশ্ন করি সবাই কথা বলা যাবে না। আপনারা যারা দাঁড়াই রয়েছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আপনারা কি মনে করছেন কতক্ষণ পরে মাহফিল শেষ হয়ে দেখিতেছে নাকি? আরে বোয়ার তেনি হইতা না লাই চিন্তা করেন। আমিন কর। কতগুলো কাজ আছে করা যাবে, কতগুলো কাজ করা যাবে না। আমি যখন যেটা প্রশ্ন করি কেউ জবাব দিবেন, কেউ দিবেন না, এমন যেন না হয়। সবাই মিলে জবাব দিবেন। নিচের তারা যদি কয় সুবহানাল্লাহ একবার, উপরের তারা হোনাইয়া কইবে একবার, মনে মনে কইবে একবার, যেহেতু তারা ওসাদ বইছে ডাবল। এই জায়গা তো এবারে মাতাল। আর সুবহানাল্লাহ কর,
মাশাআল্লাহ। ভিতরে 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 কোন আরেকবার সুবহানাল্লাহ। উফরের তারা দুইবার কইবেন। চেয়ারম্যান সাহেব কোন লাগবে নি নাকি না কইলেও সর্ব কোন লাগবে? চেয়ারম্যান সাহেব আরো বেশি কইরা কইব, কারণ যত ভোটার আছে সকলে একবার কইরা কইলে চেয়ারম্যান সাহেব কোন লাগে এতবার। আমার মনে হয় আজ রাইতে আর ঘুম হইতো না, খালি সুবহানাল্লাহ কোন। যাই হোক, আমরা মূল আলোচনার দিকে চলে যাই। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, শুনতে আছেন, শুনবেন, নিয়ত করে বইয়া রইছেন। এত ওয়াজ লাগে না, একটা ওয়াজ যদি জীবনে কাজে লাগাইতে পারেন যথেষ্ট। এই জন্য বেশি ওয়াজের দরকার নেই। শুনবেন, কাজে লাগানোর নিয়তে শুনবেন, কাজে লাগাবেন, যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনিই ছেড়ে দেন নাই। তিনি তো আহকামুল হাকিমিন, তিনি রহমান, তিনি রাহিম, তিনি গফুর, তিনি সত্তার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়, তার বড় মায়া, তার বড় দয়া। সুবহানাল্লাহ বলবেন না? তিনি চিন্তা করলেন এই বান্দাকে যদি ছেড়ে দেই, এই বান্দা মন মতো চলতে গেলে বিপদে পড়ব। তারা কোনায় 4টা অভ্যাস, শীতের ভিতরে ফেহে বানিয়ে পড়ে থাকবো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে এমনি ছেড়ে না দিয়ে একটা রাস্তা দিয়ে দিছে। মনে করেন আপনাদের মহিজাল ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব, উনি গেছে চান্দিনা টিউন সব উনারে জিজ্ঞেসে, চেয়ারম্যান সাহেব আমি যদি মহিষেল বাজারও গেলাম ওই কেমনে যাইতাম? তো চেয়ারম্যান সাহেবকে চাই কাগজ কলম লন। তো কাগজ কলম লইয়া কাগজের ভিতরে লেখছে চান্দিনাতে সুজা মাদাইয়া ইয়া পড়বেন। মাদাইয়াতে বাম দিকে যে রাস্তাটা ঢুকছে, ঢুকতে একটু কষ্ট হইব, সিএনজি ফেস লাগাই রেখে। হ্যাঁ, মাদাইয়া, এই মাদাইয়াতে সিএনজি ফেস লাগাই রয়েছে। এহেন দিয়া ভিতরের দিকে আইবেন, সুজা দেখবেন একটা রাস্তা, আইতে আইতে ডাইনে বামে ডুহনের দরকার নাই। আইয়া সেরা মাদাইয়া, এই দেখবেন বড় একটা বাজার, এই দিয়ে মহিষাইল বাজার। আর মাহফিল আইতেন চাইলে এই বাম দিকে ঘুরা একটু ভিতরের দিকে ঢুকে লাগেন পরিবারটা দিয়া, ফরসুঙ্গার রাস্তা দিয়ে। তো চেয়ারম্যান সাহেব এটা কাগজও লেখা দিছে। চেয়ারম্যানে জিজ্ঞাসা কেমনে যাইতাম, চেয়ারম্যান সাহেব মুখে না কইয়া এটা লেখা দিছে কাগজও। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমরা যারা দুনিয়ার মানুষ, আমরাও আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছিলাম, আল্লাহ জান্নাতও যাইতাম চাই, কেমনে যাইতাম? দরখাস্তটা যে দিছি এটা হুদা দিছি না, এখনো দিতে আছি। দেওয়ানের এই মরণের আগের দিন পর্যন্ত দিয়ে যায়। দরখাস্তটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ কয় না? কথা। আর আল্লাহর এই শিখানো কথাটা আমরা কি কয়েকজনে কই না? সবাই কই, সবাই মিলে এ আল্লাহর শিখানো কথা দিয়া আমরা দরখাস্ত দেই। কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ আল্লাহ, আমাদেরকে আপনি সহজ সরল রাস্তাটা দেখাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার একটা ওয়াদা কইরা রাখছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহর কাছে চায়, জান্নাতে যেতে চায়, যারা পরকালে মুক্তি পেতে চায়, দুনিয়ায় যারা শান্তি পেতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, জেহাদ করে, গবেষণা করে, দিন রাত খাটে, তাদের জন্য লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ। শর্ত হইল চাইতে হইব, চাইলে আল্লাহ দিবে। আর আমরা যখন কইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কয় রাস্তা চাও, আমরা বলি হে আল্লাহ, আমরা সহজ সরল মানুষ, সামনের দিকে চাইলে ফিসি দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত সপ্তাহে কি দিয়া ভাত খাইছি জিগাইলে কইতাম পারি না, গড় গিয়া বেড়াইয়া কই আছে হেতারও কইতার মনে লইয়া বইয়া রইছি নাকি, তা না, আমরা এটা মনও থাকে না। আমরা কেমনে জান্নাতে যাব? তা আল্লাহ কয় টেনশনের দরকার নাই, আমার কাছে যখন চাইয়া লাইছ, জাগা মতো চাইছো, তখন আল্লাহ আমাদেরকে একটা রাস্তা দিছে। এই রাস্তাটা কি আমরা সবাই জানি, সবাই পারি, চলেন সবাই পড়ি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, ও মহিচাইলের মানুষ, তোমরা আমি আল্লাহর কাছে রাস্তা চাও, আমি আল্লাহর কাছে জান্নাতে যেতে চাও। জান্নাত কোন দিকে জানতে চাও? চান্দিনাট্টিউনু মহিচাইলের চেয়ারম্যান সাহেবের কাছে যেমন করে মহিচাইলে আসার জায়গা চেয়েছিল, ঠিকানা চেয়েছিল, চেয়ারম্যান সাহেব যেমন কাগজে কলমে লিখে দিয়েছিল, আমি আল্লাহ তোমাদের সামনে জান্নাতে যাওয়ার রাস্তাটা লিখে দিলাম। যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। তোমরা যারা আমি আল্লাহরে ভয় পাও, যারা জান্নাতে যেতে চাও, হুদাল লিল মুত্তাকিন, এই যেই কিতাব কোরআনুল কারীম, এইটাই হইল ভয় পাওয়া মানুষের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা। এই জায়গায় 500 হুকুম আছে, কোনটা করা যাবে, কোনটা ছেড়ে দিতে হবে, এমন হুকুম আছে 500। এই 500 হুকুম দুই পার্শ্বে দাঁড় করাই দেবা, মাঝে দেখবে একটা রাস্তা দাঁড়াই গেছে। ডাইনে যাওয়া যাবে না, বলেছে জেনা করা যাবে না, বলে যে সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এইগুলা এতিমের মাল খাওয়া যাবে না, এইগুলা দিলা একদিক দিয়া, আরেক দিক দিয়া দিল আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটারে রাখো একদিকে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটারে রাখো আরেক দিক দিয়া। এই যেইগুলা করা যাবে এইদিকে একদিকে রাখো, যেইগুলা করা যাবে না এইগুলা একদিকে রাখো। আবার মাঝে সামনে সোজা তাকায়া দেখো, লম্বা সোজা একটা সহজ সরল রাস্তা দেখা যায়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই যে রাস্তাটা, তুমি নেমে যাও, হাঁটা শুরু করো। হাঁটতে 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 একদিন যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়ার মাইকে যখন ঘোষণা হয়ে যাবে, আহারে মহিচাইল নিবাসী জনাব আলহাজ আবু মুসা মজুমদার দুটিয়াতে লাই, ঘোষণাটা হয়ে গেল মাইকে। হাজার হাজার মানুষ হাই স্কুল ময়দানে এসে হাজির হয়ে গেল, কাফন পরিয়ে দাফন করে দিল, সবাই মিলে মাটির কবরে শোয়াই দিল। সবাই দেখলা মাটির কবর। সোনার একটা জিন্দেগি করে যদি যেতে পারো, সবাই দেখবে মাটির কবর, তুমি গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? সবাই যেতে চান? সবাই যদি যেতে চান, রাস্তা একটাই। রাস্তা কয়টা? কথা কোনা কয়টা? আবার ফাড়ি রাস্তা আছে, ফাড়ি রাস্তা আছে। আপনি যখন ওই মাদাইয়াতে ঢুকবেন মহিষেলের দিকে, দেখবেন ডাইনে ঢুকছে, কতক্ষণ সামনে আইয়া সেরে দেখবেন ডাইনে ঢুকছে, ওই ব্রিজের কোনারা দিয়ে দেখবেন বামে ঢুকছে। আপনি যদি মনে করেন রাস্তা দিয়ে না যাওয়ানোর কথা, বাম দিকে ঢুকিয়া গেছেন গা, গুড় অন যাইব, মহিষাইলা অন যাইত না, ঠিক নেই? কথা কেন ঠিক নেই?
ডাইনে বামে যাওন যেত না, সোজা যাওন লাগবো। ডাইনে বাইনে রং আছে, সং আছে, ডাইনে বাইনে দেখবেন আনন্দ ফুর্তি আছে, ডাইনে দেখবেন মৌজ আছে, ডাইনে দেখবেন গান আছে, বাজনা আছে, তবলা আছে, হারমোনি আছে, বেড়াবেড়ির নাচানাচি আছে। ডাইনে বামে দেখবেন কত আকাম কুকাম আছে। আপনি যদি মনে করেন হেই দিয়ে না লাইন বালা যাওন যাইব, কিন্তু রাস্তা খুঁজা পাওয়া যাবে না। এরকম রং সং দিয়ে তোমার ইশারা দিব, ডাক দিব, তুমি কইবা যে না 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 সোজা যাওনের কথা, ফার্স্ট রাস্তা দিয়া সিহন রাস্তা নামন যাইত না। নামলে যেমন মহিষাইলাউন যাইত না, ওই দুনিয়ায় চলার পথে সহজ সরল রাস্তা সাইডে দিয়া ডাইনে বামে গেলে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলো? আমরা তারা সিফা রাস্তা ভাল লাগে, সদর রাস্তা হালাই দিয়া সিফা চাপাড়া ভাল লাগে, হালাল কামাই হাবড়াই ফালাই দিয়া হারাম কামাই আমরা তারা ভাল লাগে। আরে এই যে হারাম খাইলা, হারাম যে খাইলা, আল্লাহর নবী কি কয় শুনো, যে হারাম খানা দিয়া কেউ যদি এক ফোঁটা রক্ত হয়, এক কোনা গুস্ত হয়, যত বড় বুজুর্গ ফির সাহ আর লাট সাহ, মন্ত্রী আর এমপি হও, চেয়ারম্যান আর মেম্বার হও, তুমি ইমাম সাহেব আর যত বড় বুইয়া ও চৌধুরী হও, খনকারও সরকারও ফেসকারও দফাদারও চকিদারও, তুমি যত বড় লাট সাহ, মনে রাখবা হারাম খাবার দিয়া এক ফোঁটা রক্ত, এক কোনা গুস্ত তোমার দেহের ভিতরে যদি মিশে, এটারে যতক্ষণ জাহান্নামের আগুনে পোড়ানো না হবে, খোদার কসম তুমি জান্নাতের মুখও দেখবা না। ঠিক কিনা বলেন? আমরা তারা হারাম খায় নাকি খায় না? হুদা বিলে খায়নি, আঞ্জা দিয়া খায়, হুদা মাটিত না তো উড়ালো খায়। ঠিক কিনা কন? কথা কয় না, ঠিক কিনা কন? আগের দিনও মানুষে হাওলার টেহা পাইছে, অহন আর মানুষে কেউ রে কেউ হাওলার দেয় না, লাভে পায় হুদু দিয়ে হাওলার দিয়া লাভ কি কেন? আগে হাওলার দিছে, সোয়াব হয়েছে, হুজুরে কইছে এই দান করার চাইতে হাওলার দিলে সোয়াব বেশি। কথাটাও সত্য, দান করলে যেই সোয়াব, হাওলার দিলে বেশি সোয়াব। কিন্তু এরপর আমরা তার হাওলা তুইটা গেছে গা কিরে, দেখছে যে মার্শাল্লাহ মাছটা ঘুরান দিলে তো বাইরে আইয়ে কত অসুখ বইছে মানুষ। আমি সেদিন এক জানাজাত গেছি, গিয়ে দেখি কলামুড়া সিফা দুইবার আলাই গেলেছে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাদি ফারে রাজবার গেল। একটা অন্তত রাখলেও বাহিনী আল্লাহ যা করে করবো, সুবহানাল্লাহ কয় না? বাচ্চা কাচ্চারা এটি মুখস্থ করাইবেন। জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত মানুষ, বিখ্যাত 60 জন নবীর নাম, বিখ্যাত 4টা আসমানি কিতাবের নাম, এটি মুখস্থ করাইবেন বাচ্চাদেরকে। তারপরে বদরি সাহাবাদের নাম, আল্লাহর 99টা নাম, এটি মুখস্থ করাইবেন। এটি মুখস্থ করায় না আমরা তারা জন্মের পরে তার হুঙ্গারিও হনো ভাঙছে না, তার আউস গরর গন্ধ গেছে না, তারে তেল দিয়া টাইম না বড় করে লাইতেছে, কম্বালা কেজি স্কুলে ভর্তি করাইবে। আসল কামের লগে দেখা নাই বেড়া। মুসলমানের ফুতাই আল্লাহ চিনে না, নবী চিনে না, কলমা পারে না। আমি আজকেও এক জায়গায় গিয়ে বলছিলাম দিনের বেলা যে আমি যদি বাংলাদেশের 10,000 লোকের জিজ্ঞেস করি মুসলমান যে কেডায় কেডায় কলমা শরীফ পারেন, কলমা ফইরা মুসলমান হইছেন কেডা, একজনও পাওয়া যেত না, আমার এদও পাওয়া যেত না। কারণ কলমা ফইরা কোনো আমরা মুসলমান হইছি না, আমরা জন্মসূত্রে মুসলমান হইয়া রয়েছি। ঠিক কিনা কম? কলমা ফইরা যদি মুসলমান হইতেন তাহলে কর্মার মর্ম বুঝতেন। কলমা ফইরা যদি মুসলমান হইতেন, আব্বা যখন বাইতে বার করে দিল হইল, রাষ্ট্রীয় আইনে যখন হিন্দুর সম্পত্তি ফাইলেন হইল, হিন্দুত্বে মুসলমান হওয়া যে কি কষ্ট, যেই ফুতে হিন্দুত্বে মুসলমান হইছে তারে নিরাল আলগাত নিয়ে জিগাইয়েন। ঠিক কিনা কন? মুসলমান হওয়ার কারণে আব্বা সারণ লাগছে না, মুসলমান হওয়ার কারণে আম্মা সারণ লাগছে না, মুসলমান হওয়ার কারণে রাষ্ট্রীয় এই মা বাপের সম্পত্তি বঞ্চিত হইছেন না, মুসলমান হওয়ার কারণে কেউ টিটকারি মারে না, মস্কারা করে না, মুসলমান হওয়ার কারণে ধৈর্য কেউ পিটায় না। আপনি তো মনে করছেন মুসলমান এমনি ফাইকারি ধরে হয়ে গেছেন গা, এর লেগে মুসলমানের দাম নাই। যারা ফিডা খাইয়া মুসলমান হইছে তারা ফিটটা কলমা ছোড়ান যায় না। ঠিক কিনা কম? আর আপনারা কাকিজ বিড়ি ধরাই দিলে মাদাইয়াতে আড়াইয়া ফরসুঙ্গা নিগম যায়। এক আকিজ বিড়ি মুসলমান রইছে মিয়া,
মুসলমানের চরিত্র বলতে কোনো জিনিস রয়েছে নাকি? আর যেই অসুখ আমরা রইয়া রয়েছে, কয় জায়গাত ওষুধ দিব, এগুল দিয়ে ওষুধ দিয়া সারি কুদুরা গাউড়া হুগাইতে পারে না, আর এগুল দিয়া লইয়া ছুটে দুনিয়ার অসুখ আর অসুখ। এত অসুখের ভিতরে কেমনি চিকিৎসা করবো? হুতত্ব উড়ন থেকে আরম্ভ করে আপনি ঘুমাইতে যাওয়া পর্যন্ত আপনি খেয়াল করেন আমরা কোন অসুখটা বাহির হইছে। ঘুমেতে উঠতে সেরা তুই সেইটা ফইলা এই ঘুমেতে উঠছত আলহামদুলিল্লাহ পড়বি, চোখটি কোচালন দিয়া নাইমা বালিশের কান্দাতে মেসো একটা লইয়া ঘরের কোনাতে টয়লেট পেপার লইয়া না সেটা তুই বাথরুমও যাইবি, তো ঘুমেতে উঠতে সেটা একটা সিল্লার দেখা লোক ঘুমেতে উঠতে কিতা কয় কথা কোনা কি কয় গেল কো গেল কো কইছে পরে এবিডি আসিল ফাঁক গড় এবিডি আওয়াজ হইনি ওইটা দৌড়াইছে খাইছত খারাপ তো কমালা খিচালা কখন জানা তো এর আগে 2-3 বার এবিডি বহি ফিটে দৌড়াইলেছে তো গুমুর করে কিন দিয়া ওষুধ। হ্যাঁ গেল কো কইছে পরে এবিডি দৌড় দিয়া উড়া এই চুলার মধ্যে রান্না বান্ধা হালাই দিয়া কি আর চুলা নিবাইব কমালা এই হেয়া গুনতে এই দুনিয়ার আগুনতে হেয়া গুণ বেশি জ্বালা। এবিডি দুনিয়ার আগুনে কাম লাগলে ফাঁকটা ফুটে যাই গাও, কিন্তু আমরা তাই না আগুন লাগিয়ে গেলে গা হুসটা হ্যাঁ না। এবিডি দৌড় দিয়ে গিয়া কয় কিতা গেল কোথায় দিয়ে হেন আর তাই না কয় তাই দিয়ে হেন আর তাই না কয় কিতা এটা কয় বালিশের কান্দাতে তো রাখছিলাম কয় কিতা কইতেন পারেন না কয় আকিস বিড়ির প্যাকেটটা। তুই মুসলমান ঘুমের তুলতে সেটা তুমি তালাশ করবা বেড়া মেসওয়াক, আর তুমি গিয়ে বিচারো আকিস বিড়ির প্যাকেট। তুমি গিয়ে আকিস বিড়ি ধরাইয়া তুমি বদনাড়া তলাইয়া লেলাইয়া গেতেছ টয়লেট। আরে গরুডিরে চাইও, গরুডি যখন ঘাস খাইতো লয় লেদায় না খেড়ুই লয় আগে, ঠিক কিনা ক? মুসলমানের ফুতায় বেটা টয়লেটের ভিতরে গিয়ে এগুল দিয়ে বিড়ি টানতে আছে, এগুল দিয়া খাইতে আছে, এগুল দিয়া কারবার সাইডালাইতে আছে। এই একবার ডাক দিয়া কয় নাগেশের ফিসা বুঝলে না কইয়া গেল যে এই বিড়ি লইয়া ভিতরে যাওয়ার নাই, কাউ বিড়ি একটানি লইয়া লুসি মনে করছো এটা কি লিয়ার হয়নি? হ্যাঁ না খাইলে কি লিয়ারের লেগে 2-3টা বেড়ে ফটলাটা খুঁটো লইয়া বইয়া রয়েছে। আমরা মুসলমান রয়েছি মিয়া, আমাদের জিন্দেগি শুরুটাই হয় আমরা বিড়ি দিয়া, শেষটা হয় আবার বিড়ি দিয়া। আমরা যে মাইদি দিয়া রয়েছি এটাই তো বেশি। মুসলমান 24 ঘন্টার একটা হিসাব মিলাইয়া দেখো রে ভাই, তোমার জিন্দেগির ভিতরে মুসলমানিত্ব নাই। তোমার মন মতো জিন্দেগি, সকাল শুরু করছো বিড়ি দিয়া, যে বেড়ায় বিড়ি ধরাইয়া টয়লেটও যায় লেখা রাখো এই বেড়াটায় ফজরের নামাজ পড়ুন না, ঠিক কিনা? এই জন্য সবসময় আমি একটা হিসাব দেই, আমরা যদি সোয়াব করি একটা, গোনা করি 14টা। সোয়াবের ভিতরে খুব মন দিয়ে শুনে, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াবের নাম হলো ফরজ। কি কথা ওলামায়ে কেরাম কথা কোন লাগবো না, মাথা লাগবে কি রস? সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল কবিরা। সেটা একটা কবিরা গোনা, কবিরা গোনার ভিতরে আবার সবচেয়ে বড় গোনা হইল সেটি গোনা। এর লাগে লুকমান হাকিম তার ফুতেরে ডাক দিয়া কইছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কষ্ট হইতাছে বোধহয়? আমার এখন কীর্তন হাতারে না জিগাইবে, কষ্ট নইলে তো উঠে কীর্ততে হেন। ওটা উঠে নাই, সাফা দিয়া বউ। চেয়ারম্যান সাহেব কইছে দেরি হইল বুঝনের, আমি বুঝাম থানা, তোমরা বুঝা থাও। মার হাবা কয় না আইও, খালি আজকের হিসাবটা মিলাই। হ্যাঁ সকালবেলা উঠতে লওয়ানের কথা আছিল, বেসো আঁকতে লইছে কিতা ঠিক হয়েছে নি? সহাল রেতে আন্দাজ করে লাইছে দোমা দিয়া। 1 নম্বরে শুরু করার কথা ছিল মেসওয়াক দিয়া, তুমি শুরু করছো বিড়ি দিয়া। ভাইরে এরপরে যারা সোয়াব করো তারাও কত গোনা করো, মিলাইয়া দেখো। সকালবেলা তুমি যাই করছো, এবার নামাজি মানুষের কই বেনামাজিরটা কইয়া লাভ হইতো না। আমরা যারা নামাজি তাদের নামাজের লগে যে কত গোনা জমা হয়। ফরজ হইল সবচেয়ে বড় সোয়াব, গোনার ভিতরে হইল সবচেয়ে বড় গোনা। আমি আবার আগ্রহীতে আছি, আপনারা খেয়াল রাখেন কয়টা ফরজ করি, কয়টা গোনা করি। 1 নম্বরে তুমি যখন মসজিদে রওনা করেছ,
তোমার মসজিদের লোক হইল 6 ঘন্টা খেত, গতকালকে ট্রাক্টর দিয়া সইয়া গেছে, ডিপ মেশিনের পানি ছাইড়া দিছে। তুমি যখন ওই সেলো মেশিন ছাড়ছে, গতকালকে ট্রাক্টর দিয়া সইয়া গেছে, তুমি চিন্তা করছো মসজিদের কান্দা দিয়ে দাও আমার ক্ষেত্রা, আবার কোদাল নিতে আইব কেডা? তুমি এই বুঝে বাইতে কোদাল লইয়া তারপরে একবারে মসজিদে ঢুকছো। মসজিদে ঢুকার আগে কোদালটারে বারান্দাত রক্ষা রইছ। এবার সুন্নত পড়ছো 2 রাকাত, ফরজ পড়ছো 2 রাকাত। ফজর যখন শেষ হইছে, আল্লাহ কয় বাড়ুই জায়গা, নামাজ শেষ জমিনও যা, ময়দানে সরাই পর হালাল কামাই কর, এইটাও ফরজ ইবাদত, ঠিক কিনা? আমরা তারা মনে করে খালি নামাজের নাম ইবাদত, রোজার নাম ইবাদত, হজের নাম ইবাদত, জাকাতের নাম ইবাদত, চেয়ারম্যানিও যে ইবাদত, মেম্বরিও যে ইবাদত, ইমামতিও যে ইবাদত, দোকানদারিও ইবাদত, বিয়াকরণও ইবাদত, সুইটা সেটা ওনও ইবাদত, গোসল করণ ইবাদত, টয়লেটে যাওয়া ইবাদত। যদি 2টা জিনিস শক্তি কামের ভিতরে থাকে, একটা হলো আল্লাহর হুকুম, 2 নম্বরে হলো নবীর তরিকা, ঠিক কিনা বলো? শক্তি কাম ইবাদত, সবটি কাজ ইবাদত। আপনি কি চেয়ারম্যানই যেমন তেমন ইবাদত মনে করছে? একটা লোক যদি সততার সাথে, ন্যায় নিষ্ঠার সাথে চেয়ারম্যানিটা কইরা যাইতে পারে, মেল দরবারটা কইরা যাইতে পারে, নবীন সিদ্দিকিন সুহাদা, তাদের সাথে ন্যায় বিচারকের হাসর হবে, ঠিক কিনা বলো? বুঝেন তো বুঝেন না? যদি ঠিক মতো কইরা যাওন যায় আর কি, আর বেঠিক হইলে তো কেন স্যার, আবার এটা তো জানা কথা। যেই কথাটা কইতাম ইসলাম, মন দিয়ে আমার দিকে শুধু খেয়াল করেন, এদিক সেদিক চাইয়েন না। রাস্তাটা একটু ফাঁকা রাখেন, যেন গাড়ি ঘোড়া যাইতে হরেন দেওয়া না লাগে। এই দেখো কারবার, গাড়ি ঘোড়া যাইতে যেন হরেন দেওয়া না লাগে, এইভাবে রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন, যেন রাস্তাটা দিয়া গাড়ি ঘোড়া যাই। তো আর গাড়িওয়ালারও কিছু বুদ্ধি থাকুন লাগে, তো হেন ইয়ে হরেন দেয় কিন্তু হেন তো একটা হরেন ওলা হইছে। তো যেই কথাটা বলতেছিলাম, আপনি ফজরের নামাজ খুব মন দিয়ে শুনেন। নামাজি মানুষের লেগে এখন ওয়াজ করতে আসি, বেনামাজের হিসাব অন্য লাভ নেই। তো সকলবেলায় বাইরে গেছে কেন, তো নিয়তে করে লাইছে জান্নাত জায়গা পাইতাম না, জাহান্নামে গিয়ে কোনো মতে থাকলাম এবারে। আমার মনে হইতে জাহান্নামে গিয়েও থাকতে পারতো না, কারণ জাহান্নামে আগে যারা গিয়ে রয়েছে তারা দেখবো তার গোনা যেই পরিমাণে, হেইতান্ডির বেড়াইয়া সরম করে হেইতান্ডির বেড় দিয়ে করে নেবো, তুই এত গোনা করছ কে রে তুই? জাহান্নামের মানুষে বেড়াইয়া তারে কই নিয়ে নেবো কতক্ষণ, আল্লাহ যা করে করে। তুই এত গোনা করলি কি? আমরাও তো গোনা করছি, আমরাও তো আইছি, তুই এত গোনা করছ করতে তুই তারে দইরা বেড় দিয়া কতক্ষণ কি চালাইব, তা কইব কই ডালাইছি এখন খিসুস কীর্তি। তা 1 নম্বরে আপনি কি করলেন? 4 রাকাত ফরজ এই ফজরের নামাজ পড়লেন, সুবহানাল্লাহ কইতেন না? এটা কি গোনা না সওয়াব? কম না বেশি? ছোট না বড়? একটা ফরজ কাম করছেন। সওয়াবের ভিতরে সবচেয়ে বড় না কিটা, আর গোনার ভিতরে সবচেয়ে বড় না কিটা? খেয়াল রাখেন, আমরা 2 গুলটি আলগা কইরা এরপরে জাতাজাতিত লাগাই দেন, সায়াম হাইনজালাকে আড়াই জিতে। তখন তো বুঝবেন আপনি জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন, আপনার বিচার আপনি করবেন, ফেরেশতা লাগতো না, আল্লাহও লাগতো না। ফজরের নামাজ পড়ছেন 4 রাকাত, এটা কি ভালো কাম হইছে না খারাপ কাম হইছে? এটা সবচেয়ে বড় একটা ভালো কাজ করছেন। ফজরের নামাজ 4 রাকাত পড়ছেন, ফরজ একটা কাম করছেন। এবার কোদাল লইয়া, ওই যে কোদাল দাইনা রাখছেন বারান্দাত, মনে আছে নি? সাইন হালাইয়া নিজে জ্ঞান কোদাল লইছা। এবার কোদাল লইয়া বেড়ায় 6 ঘন্টা খেত মসজিদের কান্দার মধ্যে যে ফেহিয়াল সইয়া দিয়া গেছে ট্রাক্টর দিয়া, এবারে গেছে কস কাটতো। কস কাটা বুঝেননি? না যেমনি চাইয়া রয়েছেন মনে হয় এই নতুন কস কাটা চিনেননি? আরে লাইলের কান্দারি দুলনা দল দুবলাটি যা আগে রয়েছে, এটা কুবাইয়া কাটতে দেওয়া না কি, এটা কস কাটা কয়। এখন কস কাটতো গিয়া এবার কোদালটা লইয়া ফইলা গুসলেংডি দিছে। আমরা তারা কামের সময় গুসলেংডি দেয় নাকি দেয় না? তাইলে এটা কি সগিরা গোনা না কবিরা গোনা? খেয়াল রাখছেন, এগুল দিয়া ফরজ একটা, কবিরা একটা, হমান হমান হয়েছে। এবার কেড়ায় জিতে কতক্ষণের ভিতরে টের পাইবেন। আপনি গুসলেংডি দিবেন কে রে? আপনি কাম করতে হইলে আপনি হাজির সব মানুষ, গত বছর হজ করে আইছে, আপনার মতো মানুষের যে গুসলেংডি দিয়া খেত নাই মালার মাইয়াফান বেড়াইয়া স্কুল আছে তো পারেন আপনি ইয়া বেড়াইয়া বাবাইলাম,
কি এত অসুখ বইছে আর এক মাহফিল লোক হুজুর আমরা গ্রামে এবারে হুসলিং দিয়েছি ইচ্ছে ফার্স্ট হয়েছে আমি কই কি কয় এবারে হুসলিং দিলে লুঙ্গি আসে না নাই বুঝায় যায় না অক করে সিফাত লইয়া যে এবারে লুঙ্গি না খুললে আমরা বুঝি লুঙ্গি আছে না হইলে বুঝিয়ে না এবারে হুসলিং দিয়ে বলে ফার্স্ট হয়েছে তারা গ্রাম দাদা মরতা না তুমি তোমার মতো সুন্দর মানুষটা মসজিদে তুমি আক্কাতর ফজর নামাজ দেই মাত্র না পড়াইছো তুমি ফজর নামাজটা তোমার মতো দাড়িওয়ালা মানুষটা তোমার মতো টুপিওয়ালা মানুষটা গত বছর হজ করুন না মানুষটা তোমার মতো মানুষের গুসলেঙ্গি মানায় না ঠিক কিনা কও মনটা যা ধরে তাই করো অন গুসলেঙ্গি কি সগিরা গুনাহ না কবিরা গুনাহ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা নফল না ফরজ বেড়াইতে লেগে না বেড়াইতে লেগা বেড়াইতে লেগা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ ওখানে আপনি যে গুস্তিংটি দিছেন ফরজের ভিতরে রয়েছে নি ফরজ বেড়াইয়া বেড়া গুস্তিংটির ভিতরে ডুহাই লইছে কেউ খালি নামাজের নাম এবাদত খালি হজের নাম এবাদত আজ যা রুচি থাকতো না আর ওয়াজের তারা থেকে মনে মনে মুয়াজ্জিব এই হুজুর করতে অংশ মুয়াজ্জিব কো আপনি সাবধানে থাকেন ধরতে পারে তারা ওয়াজের পরে এক নম্বরে আপনি গুসলিং দিতে পারেন না এটা মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না এটা কবিরা গুনাহ এটা ফরজে দায়েমি 24 ঘন্টা ফরজ ঠিক কিনা কন আমরা দেখছি অধিকাংশ মানুষ রাস্তার কান্দাত ওই ট্রাকে মাল আইছে দোকানদারে নামাইতে আছে গুসলিংটি দিয়া লইছে গামছা ফেস দিয়া লইছে মাল নামাইতে আছে কসকো আছে ঘাস তুলতে আছে গুসলিংটি দিয়া এই কাজ করবেন না খেত আতাইতেছে মূল আর কিল করতেছে হোমা ফাটতে আছে আপনি গুসলিংটি দিয়েছেন কিন্তু আপনার যদি বেশি বেশে বয় কাম করতে ওই কবরও নামতে মানুষের যেমনি লুঙ্গিটা গিট্টু দিয়া লয় আপনি এমনি লুঙ্গি দিয়া লইবেন গিট্টু এই গিট্টুটা এই লুঙ্গিটারে গিট্টু দিয়া লইবেন এরতেও যদি বেশি সে বয় আপনার ফুতের প্যান্টটা আছে না এটারে আডু পর্যন্ত কাটতে মারু হাফ প্যান্ট বানাই নেবেন হ্যাঁ মারু হাফ প্যান্ট বানাই নেবেন এরপরেও ফরস্তর করা যাবে এটা আমরা একমত নেই আজ থেকে আর কারা গুসলিংটি দিতে না তুলো সবাই কোন আমিন আরো জোরে কোন আমিন মুসলিউদ্দিন চাচা বেড়ে হাত তুললে বইয়া রয়েছে এবারে গুসলিংটি দেয় এবার হাত তুলছি কিন্তু আচ্ছা চাচা তুল্লা লাইছে কিছু কোয়ার দরকার নেই আমিন কন তাইলে আপনি দেখেন আমরা জিন্দগিটা আমি আর যে একটা দিনের খালি হিসাবটা মিলাই দিয়া যায় 24 ঘন্টা যাইতাম পারতাম এর আগে থামাইলে অন লাগবো 2-3 ঘন্টার ভিতরে তো দেখবেন কবিরাই জিততে গেছে ফরজ ঠকছে এখন ফরজ ফজর নামাজ পড়লেন কস কাটনের আগে গুসলিং দিয়ে দিছেন এইটা 1 নাম্বার কবিরা গুনাহ করছেন নাউজুবিল্লাহ কইতেন না এবার আইন 2 নাম্বার এখন এই কাম দিয়ে আমরা ফলাফাইনে জঘন্যভাবে করে আমরা দেশ যত জিন্সের প্যান্ট আছে জিন্সের প্যান্ট দেখবেন এটারে যদি ফলাফাইনে ফিন দেয়া এই নিচে দিয়া টাইম দেয়া সিরালাওন যাইব কিন্তু প্যান্ট দেখবেন নাবির 8 আঙ্গুল নিচে কথা কেনা ঠিক কিনা কন ফলাফাইনে যে প্যান্ট ফিনতে জিন্সের প্যান্ট ফিনতে গ্রাভেডিং কাপড়ের প্যান্ট ফিনতে রেডিমেড যে প্যান্টগুলা সবগুলারে দেখবেন নাবিডারে ধইরা সাইয়ান মাপ দিয়া তে ফিনটা সারলে আপনি কইেন তুই খেয়াল আমি কিন্তু নাইট পালই হুজুরের কথা 8 আঙ্গুল হয়নি সাইয়া লই দেখবেন যে 8 আঙ্গুল নিচে নাইমা রয়েছে তো উবুত তো অন লাগে না গঞ্জি ডালগি দিলে তার টিকিরা বেড়াইয়া দেখা যায় কিরে মুসলমানের ফুতাইত ওই মুসলমানের ফুতাইত তোরা কি মনে করছো যেখান থেকে ফ্যান বানায় তার কাপড় টান পড়ছে তারা ষড়যন্ত্র কইরা ইচ্ছা করলে 4 আঙ্গুল কাপড় উফরে দিয়া দিত পারলই তারা ষড়যন্ত্র কইরা মুসলমানের ফুতাইতরে এই হিন্দুরা ইহুদিরা খ্রিস্টানরা বিদেশি যত এই ফ্যান বানায় না কোম্পানি আছে এটা নিয়ে বুদ্ধি কইরা আমদার ফলাফাইনার প্যান্টিরা 4 আঙ্গুল 8 আঙ্গুল নিচে নামাই দিছে যেন এটা নিয়ে ফরজ তর কয় টেহা যাইব আমরা গুনাহ হইব আমরা ঠিক কিনা কয় হেতান কি হুবের চালাক মনে করছো হেতান কয় তোরা টেহা দিয়ে তো তোরারে গোনা করাই দেন বিষ মজাইয়া দেখবি তোরারে টেহাও নেম তোরাতে গোনাও করাম তোরাতে এবারে ষড়যন্ত্র হেন শেষ না দো
এগুল দিয়ে গিয়া টাইম না নাইয়া তুলে না, হেগুল দিয়া দিয়ে আবার টাক নুন নিচে একবি কোথায় কারবারটা কিতা কেন এই কাপড়টা হেন্দা দিলে কি তৈল দিত না তো, কারণ দুই দেয় হারাম। নাবিন নিচে ফরও যেমন কবিরা গোনা, আবার টাকনুন নিচে ফরও কবিরা গোনা। ওই কাফেরেরা বেদিনারা ইচ্ছা কইরা হেগুল দিয়া নামাই লাইছে নিচে, এগুল দিয়াও নামাই লাইছে নিচে, দুই গুল দিয়ে আমরা তারারে কবিরা গোনা করাইতে আছে, ঠিক কিনা? আমরা বেহতেরা ফলাফাইনে বুঝে না, বেহতেরা ফলাফাইনে আবার একটা যখন কিনছে তার টিকরা বেড়াইয়া দেখা যায় দুইতে ফ্যান এই গঞ্জিয়ালগি দিয়ে দইটা কয় কইতে কিনছ কোন ধান কিনছ সুন্দর তো লাগে ওকে ইয়া বেড়াইয়া দেখা যায়। অসভ্যতা রুচিয়ে তো নিচে নামছে গেলে ফলাফাইন তোরা সরম টরম দি কন্যা গেছে গা, আরে সরম দি কন্যা গেছে গা। তো আজকে এই ফলাফাইন দিয়ে আমার বেশি মায়া করে, আপনি তো খেয়াল করছেন না, ফলাফাইন দিয়ে আমার মায়া করে বেশি। আমি এই আমার কলিজার টুকরা যুবক গুড়ারে কলজা দিয়া মহব্বত করি, আজকে মায়া নিয়া কইতে আসি রে দেহা হইল আমরা কাফের বেদিনেরা ষড়যন্ত্র কইরা আমরা দিয়া কবিরা গনাইতো, আমরা তো বেহতা রইলাম কে রে? আমরা আর বেহতার থাকতাম না। আমরা যখনে চান্দিনে যায়াম প্যান্ট কিনতাম, যখনে মাদাইয়া ইলেটগুন যায়াম প্যান্ট কিনতাম, গিয়া সেটা আমি ফিতাড়ালো, দোকানদারকে আমি ফিতাড়ালো। আমরা জায়গাটা আগে মাপ দিয়া লইবি, এরপরে ফ্যান্টের জায়গাটাও মাপ দিয়া লইবি বনে নি। যদি দেখো যে আমরা জায়গাটা বেশি ফ্যান্টের জায়গাটা কম, তোমরা ফ্যানটা তোমরা এই ফিন কই এইটা দিয়ে হালাই দিয়া ইয়া পড়বি। দোকানদারে কব মাপ চাই, কও মাপ চাইলে হইতো না। দোকানদারে এই প্যান্ট লইয়া হয়তো ফিনটা হইতে থাকবো না, হইলে দেখা আবার ফেরত দিয়ে আইব, ঠিক কিনা কও? আমরা এইটার যাইতাম না, আমরা এই প্যান্ট ফিনতাম যেটা টাকটুন দিচ্ছে নাইমা যেটা এইটারে লাইন করণ যাইব, কালকা সহালে আমার মুসলমানের ফুটাইতে গিয়ে সিলাই লইব, কিন্তু যেটা উঠে না সেটা রেখিতে করবি। এখানো শেষ না তো, আরো কারবার আছে তো টাইট ফাড়ে ফাড়ে এমন টাইট প্যান্ট, এটা কি সিলাইয়া ফিনছে না ফিনদা সিলাইছে, এটাই আমার চিন্তা লাগে। ঠিক নিও কথা বনেনি? এই টাইট প্যান্ট ফিনদা ঈদের আগে দিয়া গেছে তালুইটা দাওয়াত দিত, তার বোন দিয়া দিছে ফরসুঙ্গা, কি সুঙ্গা ফরসুঙ্গা গেছে বোন দিয়া, বইনের হৌরে দাওয়াত দিত, দিয়াসের আসসালামু আলাইকুম। তালিওকে ফুটার কমালাইছে এই কতক্ষণ আগে তাইলাম ওয়ালাইকুম আসসালাম কই আসিরা, তারে কয় বল, তখন না না তো হেবারে তো মনে করছি বংশাবলী ফলাফায় মুরব্বীর সামনে বোঝাইছে আরো ভয় না। হেবারে দেখো মাসাল্লাহ এই ফলাফাই তখন ভাওয়াই যায় না, কত মোর ভালো ছেলে। আমি কইতাছি বই তো আর পরেও ভয় না, তালুইয়ে কাও বন না না আছে তালুইয়া, তালুইয়ে দেখো মাসাল্লাহ কত আদব কায়দা, দইরা বয় তো গেছে তুই বুতুইয়া ফুটে গেছে, তার আডু বেহা হয় না তো, যে টাইট ফেলছে আডু তো বেহা এই বরবরা দু বুতুইয়া ফুটে গেছে, ডাক মুখ করে ভেঙ্গে জলের কথা তালুই কুম পিটি কিতা। এবার আপনার বিবেকের কাছে একটা বিচার দেয়, আমি নাগাইশের বেড়া এখন বিচার করে কি বিপদ পড়ি, আপনার কাছে আপনার বিচারটা দেই। এবার কনসেন যেই ফলাড়ায় প্যান্টটা ফিন্দা চেয়ারও বইতে পারে না, তে কি এই জীবনে বইয়া ফেসাব করে যাইব? তে তো খেলাইয়া ফেসাব করে, তে তো কম দুঃখে তে বইতে চাইছে না, প্যান্ট একটা সেট দিয়ে ছিঁড়ে গেছে কেন 2-3 বার, তে তো জীবনে ভাইসাব বইয়া ফেসাব করে যাইতে পারতো না, ঠিক কিনা কও? তাইলে আমরা গুসলিং দিয়ে দিতাম না, যেই রকম কাপড় ফিনলে নাইয়া দেখা যায় এই কাপড়ও ফিনতাম না, যেই কাপড় ফিনলে টাকনুর নিচে নামে এই কাপড়ও পরবো না, একমত নি? সবাই কনা হবে। আমার কলিজার টুকরা যুবকরা, এটান্ডির দোষ নাই তো, এটান্ডির দোষ নাই, এ ফলাফান্ডি অনেক ভালা। আমি দেখছি ফলাফান্ডের লোকের কথা কইয়া এটান্ডি অনেক আদব কায়দা, এটান্ডিরে কেউ বুঝাইয়া কইছে না, খালি দম খায়। মসজিদে গেলে দম খাচ্ছে, কি রে মসজিদে তো এটান্ডি ডরে কতক্ষণ পরে মসজিদে পারি দিকে, খেলতে গেলে হ্যাঁ দম খায়, স্কুলও গেলে সারে দম খায়, ঘরও গেলে মায়ে দম খায়। এই দম খানোর কারণে এটান্ডি ক্যাসরা হইয়া গেছে গা। বুঝাইয়া কইলে এই যে আমি এখন বুঝাইয়া কইছি, দেখবেন কালকে সহালে তো মাদাইয়া টেইলারের দহনো যদি আমরা ফ্রেন্ড লইয়া সকলে লাইন ধরে খেয়ে রুই না থাকছে, এরপরে কই সিলাই তো আমরা ফলাফেন্ডি বুঝাইয়া কইলে মাশাআল্লাহ খুব ভালো আদব কায়দা তো। এটান্ডি আমরা বংশের না, এটান্ডি মুসলমানের রক্ত না, এটান্ডির গায়ের ভিতরে কি আবু জেহেল আবু লাহাবের রক্ত নি, এটান্ডির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কি না? আমরা কি রাস্তার ফলাফেন মনে করছেন? এটান্ডি রে ফলাফেন পাইয়া যেমন না ধরে তা কইবে, এটান্ডি পক্ষে কথা কই না নাই মনে করছে?
এটান্ডির পক্ষে কথা কই না আমি আছি এই তোরা কে রাখি থাকো আমারে জানাই রাখবি কালকে প্যান্ট সিলাইলেই বিনিছি দিয়া আমিন কর এই এদের গায়ের ভিতরে মুসলমানের রক্ত খালি বারুদ রাত জ্বালাই দেওয়ান গেলে রক্তটা দেখবেন দাউ দাউ করে জ্বলে উঠবো ঠিক কিনা কর কেউ এমনি এই টান্ডিরে বুঝাইয়া কইছে না ধমকের উপরে রাখছে এই টান্ডি আর বুঝা গেছে না আর যাচ্ছে আমি বুঝাইয়া কইছি তোমরা বুঝছো না মার্শাল্লাহ তো বুঝা লাগছে মার্শাল্লাহ তোমরা সবাই টাকনুর নিচে আজ গিয়া সেরে দরকার নাই কালকা সকালবেলা সবদি প্যান্ট বার করবা সবদি একটা একটা করে ফিনবা সেটা চাইবা কোনটা টাকনুর নিচে দাগ দিয়া লইবা কলম দিয়া দাগ দিয়া নিয়ে টেইলারে কইবা এই বরাবর শিলাও কইব বলে টাকনুর উপরে উঠটা যাবো গা আর তুই কইবি বলে কামড়া আটু তুইটা যাই তোরে জিজ্ঞাসি বেয়া তো কামড়া আটু তুইলা লাইম শিলাইয়া তোর সমস্যা কি থাকে আমার ট্রেনে উঠবো আমার মুসলমানের ফুতায় এই কাফেরের ষড়যন্ত্র কইরা এই হিন্দুরা বৌদ্ধরা ইহুদিরা আমরা দিয়া যেই কারবার করাইতে আছে মুসলমানের টেহা লোয়াইয়া মুসলমানের ফলাফাইন যে আজ যা ফরস্তরক করাইতে আছে আমরা আর ব্যাককল থাকতাম না আমরা চোখ খুলছে আমরা বুদ্ধিমান হইছি আমরা এই কাফেরের ষড়যন্ত্রে পা দেব না নাভিন নিচেও প্যান্ট পরবো না টাকনুর নিচেও পরবো না ইনশাআল্লাহ ফলাফানের আরেকটা দোষ হইল ফলাফানে যে প্যান্ট ফিন্দে একটা হইলো নিচে হেগুল দিয়ে হইলো নিচে এগুল দিয়ে হইলো টাইট আর একটা আছে সাইডগুল দিয়া সিরা ফ্যাশন এই দেখবেন আডুর কাছে সিরা নিচে দিয়া এহেনো সিরা আসল জায়গাটা বাদ দিয়া সবটা সিরা কিছু কিছু ফলাফাইন আছে হন এরকম চুল রাইকা হাফ প্যান্ট ফিন্দাতে হাঁটে সোহালে আসেনি র না আমরা লাগাইতা না আমরা এটা হাফ প্যান্ট উপর লাগতো না আমরা হাফ প্যান্টও নাই আমরা ফলাফাইন যে দেয় ফরবা আডুন নিচ পর্যন্ত ফরবা আমি কিন্তু রাস্তাঘাট অনেক সময় আমার লোকে দেওয়া হয় অনেক ফলাফাইনি দিয়ে হাফ প্যান্ট কিনতে আরে আমারে দেখলে নিচের ফেলটা আনে হেগুল দিয়ে আপনার উত্তম হইয়া জিগা তোলা বইব গীতা হাফ প্যান্ট ফিনবা না এতে ফরস্তর কয় হাফ প্যান্ট ফিনবা না অন্তত আডুন নিচে সাইরাঙ্গুল নামে এইরকম সাইয়া ফিনতে পারবা এর উপরে না এরপরে কোনো হাফ প্যান্ট উপরে আমরা নাই আমরা হাফ প্যান্ট লাগতো না এটি কাফের বেদিনদের ষড়যন্ত্র হেতানটি ফুটাইতে পারবো হেতারা জাহান নামের আগুনও যাইতে পারবো তারা কামড়াগলে ল্যাংড়া হয়ে আসবো আমরা যেহেতু জাহান নামও যাইতাম পারতাম না আমরা উদামও করতাম পারতাম না ঠিক কিনা কম আমরা গুইরা রেখা জান্নাতও যাইতাম চাই রাজি নিও আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন তাইলে এক নম্বরে হেগুল দিয়া ফরজ পড়ছেন নামাজ আর এগুল দিয়ে গুসলেংডি দিছেন এটা কি গুসলেংডিটা কি সগীরা না কবিরা এখন মাশাআল্লাহ সমান আছে সোয়াবও একটা গোনাও একটা ফাল্লি হন মাইজ বরাবর এবার আইয়েন দেখি কোন ফাল্লিটা যায় এবার কস কাটতো গিয়া কোদালটা লইয়া এবারে যখন কান্দাটা খুব দিছে কান্দাটা কি কান্দাত না লাইলের মাইজ গান আমরা তারা যেই না দান হইছে খেতে হয় না লাইল কেটে বাড়াইতো চায় আছে নেই খেছ না তুমি সর্বোচ্চ ঘাসের মাথাটায় না কাটবা তুমি যদি কূপ দিছো মাছ বরাবর তুমি যে মাছ বরাবর কূপ দিলা হ্যাঁ বাড়ায় যদি মাছ বরাবর কূপ দেয় আর লাইল থাহেনি আর লাইল থাহেনি লাইল কুবাইয়া খাইয়া ধনী হইবে নাদান একখানি কোড়ায় তোর হয় না লাইল কুবাইয়া তুই বড় খাইয়া লাগি খেত মুসলমানের ফুতাই কত বড় না দান হইলে এই কাম করতে পারে লাইলের মাইক বরাবর কূপ দেয় কুবাইয়া মশাল্লা শরীরে কাম দিয়া লাইছে এবার আপনারা চিন্তা করে দেখেন এই যে আপনি লাইলটার মাইক কূপ দিলেন এটা কি হালাল না হারাম কথা কোনো হালাল না হারাম আপনি কি অর্ধেকটা শব্দ ফানা আপনার শব্দ ফানা আপনি আরেক বেলার ক্ষেতের লাইল বেড়াইয়া কুবাইয়া নিজের ক্ষেত লইয়াইন ঘটনা কিতা বাপের দিনের বাপে মরণের পরে পাইছে 6 ঘন্টা উমাকু বছরটা ঘুরতেই হয়ে গেছে 8 ঘন্টা মাপ দিত আমি তো কই কি তো কাগজ দিতি 6 ঘন্টা 8 ঘন্টা কেমছে কয়েক কসকু ভাইয়া তা কান্দা কুবাইয়া এটা 8 ঘন্টা বানাই নিস আরেকটা অসভ্য কারবার আছে আমরা দেশ ক্ষেতের কান্দার যদি এই লাইলের কি কয় রাস্তার কান্দার যদি ক্ষেত হয় দেখবেন সব সময় এই রাস্তার কান্দাটা কুবাইয়া মাটিটা রিডে দিয়ে ক্ষেত হালাই দেয় এই রাস্তার কান্দার মাটিটা তোমার ক্ষেতের না এটা যাও না ছিল রাস্তার উপরে ঠিক কিনা কম তুমি রাস্তার কান্দার ক্ষেতের মাটি রাস্তাতে ভাঙ্গাইছে এইটারে ক্ষেতের মধ্যে সরাইয়া দিয়া লাইতে আছে কে রে তোমার ক্ষেতের 2টা মাটি রাস্তার কান্দাটা দিলে তোমার গাড়া দিয়ে তো রাস্তাটা গেছে তুমিও তো এটা দিয়ে আটবা তোমার মতো মানছে রাস্তার মাটিটা কাটটা ক্ষেত হালানটা ঠিক হইছে না ঠিক কিনা ক
আরো ঘটনা আছে তো, কত রোগ আমি কইছিলাম না যে যেই রোগ আমরা রইয়া রইছি ওষুধে ধরে না তো। আমার মনে হয় ফার্মেসিটা বাইরটা একবারে বোতলও বইটা খাওয়াই দেওয়ান দরকার, এর দূরা শেষ হয় না। সরকারি রাস্তা গেছে এবার বাড়ির কামরা দিয়া, এবারে গড় হইতে হইতে আইসাইতে আছে। বউয়ে কয় কি তা একলা একলা আইসান কেড়ে, আমরার কান্দা দিয়া যে লাইনটা ক্ষেত্রে ইয়ারা গেছে রাস্তাটা গেছে 3 ফার বানলে তো ফহির হয়ে যায় গিয়া মাইসে গিয়া 4 ফার বান্ধা ফহির বানায়, আর আমরা আল্লাহ করলে 3 ফার বানলে দেখবো ফহির হয়ে গেছে। কেমনি কুমার সরকারি রাস্তা গেল না, এই মজুমদার সামনে কইয়া না রাস্তা নেওয়াইলাম আমরা ক্ষেতের কান্দা দিয়া, ক্ষেতের কান্দা গেছে গোফার দিয়া রাস্তা গেছে, ক্ষেতের জায়গাত ক্ষেত রয়েছে, তখন 3টা ফার বান্ধালাম তো এদের রাস্তা না, তোমার জন্য এটা বৈধ নয়। তুমি রাস্তাকে ফার বানাইলে তাহলে তোমাকে প্রোটেকশন দেওয়া তোমার দায়িত্ব। যদি তোমার মাসে রাস্তা খায় কিয়ামতের ময়দানে এই এলাকাবাসীর কাছে তুমি আসামি হইবা, ঠিক কিনা কও? অধিকাংশ রাস্তার কান্দারি ভাঙ্গে এই ফহিরের লাগে, ফহিরের লাগে। রাস্তার জায়গায় রাস্তা থাকবো, তুমি যদি ফহির বানতে হয় তাহলে আলাদা রাস্তা ফার বান্ধা হালাই লইবা। রাস্তার লগে দিয়া 1 হাত ফারো 2 হাত ফারো 3 হাত ফারো ফার হালাইবা, রাস্তারে ফার বানাইতে পারতা না, ঠিক কিনা কর? ও কথাটা বিবেকে ধরে নিও, নাকি উফরে পড়তেছে দেখে মাতেন না বলে আমরা তো এমনি কত বান্ধা রাখছি। বানলে বানছেন, সত্যরে সত্য করবেন, মিথ্যারে মিথ্যা করবেন, তেলেরে তেল করবেন, ফানিরে ফানি করবেন, নইলে দুইটাই থাকতো না। বানলে বানছেন, কিন্তু আপনি যদি এই ফারে রাস্তারে ফার বানান তাহলে আপনার দায়িত্ব হলো অন্য ফার ভাঙ্গা গেলে গাও এই ফার আপনি ভাঙতো দিবেন না, ঠিক নিও? আপনার ফহির করতেন গিয়া সরকারি রাস্তা ভাঙ্গা লাইবেন, নাগাই শরীফ হিসাবে গাড়ি লইয়া ইয়া যাইতে পারতো না। আপনি কি মনে করছেন এবাদত দিয়া নামাজ দিয়ে হজ দিয়া জান্নাতও যাইবেন গা? এত সোজা মনে করছেন? কোনডার লাগিয়া যে আটকাইবেন বুঝা বড় মুশকিল ভাই সাহেব। এই সিহন কথাটি কোনো হুজুরে কইতো না, কেউ কইতো না ডরে, কেউ কইতো না চিন্তা কইরা, কারণ হ্যাঁ বেড়াই হেই হুজুরে এই কাম কইরা বসে কই বুঝত। আমি কয়াম আমি কোন লাগবো না কইলে হইতো না। আমরা সব সর্বনাশ হয়ে যাইতেছি, সব সর্বনাশ গজবে ধরছে আমরা। এবার আইয়ের কবিরা গোনা করা হয়েছে দেখেন। 1 নম্বরে গুস্তেঙ্গি দিছেন, 2 নম্বরে কস কাটতেন লইয়া লাইলের মাঝখানে কূপ দিছেন। সগিরা না কবিরা? কবিরা হয়েছে কটা? আমার কথা কয় না দি। ফরজ হয়েছে কটা? কবিরাই কি ঠকজানা জিতছে? ওখানে তো বেল উঠছে না, বেল উঠছে না তো হনো। 9টা বাজুক না দেখা যাক না কয়টা কবিরা হয়, বেলও তো উঠছে না হনো, 2টা তো জমাই লইছে। আরো আফগান না, এবার কস কাটতে 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 শরীরটা গাম দিয়া লাইছে। গাম দিছে, পরে চুডু ফুটে দৌড়াই আইছে। আইসে আব্বা বাত হইছে, আম্মাই কইছে খাইতেন যাইতেন। এবার খাইতে যখন রওনা দিছে ফুতেরে জিগেছে, ফুতরে কি তার আনছে? কয় হুটকি দিয়া ভর্তা বানাইছে। এবারে মনে মনে কয় যেই ক্ষেত্রাত কস কাটতে আসি লগের ক্ষেত্রাতে তো দেশি মূলা। এবারে হিসাব মিলাই লেছে তো হুটকি দিয়া বাতরে মাহা দিয়া দেশি মূলার কচ্চর করে কামড়। কিও মুসলমান, তুমি না বিলে মুসলমান, তুমি না বিলে মুসলমান। আরেক বাড়ার ক্ষেতের মধ্যে দেশি মূলা, হেটা তোমার নজর গেছে কে রে? তোমার গরু হুটকির ভর্তা বানাইছে, মূলা থাকলে তোমার গরু খাইবা, না হইলে কিন না খাইবা। তুমি আরেক বাড়ার ক্ষেতের মূলা দিয়া কচ্চর করে কামড় হিসাব মিলাও গেতা তুমি। তে ফেসাবের নাম দিয়া 2টা মূলা তুইলা লাও। তুমি না ফজরের নামাজ পড়ে এসো কতক্ষণ আগে, সাইরো ফাইল চাইয়া কুয়াশা পড়ছে সেই দিন বেশি, 10 হাত দূরে দেখা যায় না, মালিকের বাড়ি হইলে আধা মাইল দূরে। তো সাইরো ফাইল চাইয়া 2টা দেশি মূলা ফেসাবের নাম দিয়া তুই লালাইছে না। খুঁড়ো লইয়া সেটা মূলা লইয়া বাইত গেছে। সগিরা না কবিরা? কবিরা কয়টা হয়েছে? ফরজার বাড়ছে নি? আফগান না, এইমাত্র এরা ভাত খাইতেন বইতে আছে। মুসলমান কবিরা তো 3টা কইরা লাইছ রে আব্বা, 3টা কবিরা তোমার আমল নামায় লেখাই লাইছ রে আব্বা। কই যায় মানে না। এই তারে বসান, বসাও তবে। এটা কি বাগমারা মাহফিল হইছ? কইলে তোমরা কি বাগমারা মাহফিলের একটা কথা মনে পড়ছে? কইলে তা গত কয় বছর আগে বাগমারা মাদ্রাসা আছে, চিনেননি? বাগমারা সাইয়া রয়েছে, বাগমারা চিনেন না আপনি? কালের ফুলের উত্তর দিয়ে, বরকান্তার উত্তর দিয়ে বাগমারা চিনেন?
আরে সুটনাটা দহিন দিয়া কথাটা যেমন চিনাইতাম ব্যাপার এরা ব্রাহ্মণ খানার পড়ছেন যা বাগমারা চিনছা বাগমারা মাদ্রাসার মাহফিলও গেছি 1.5 ঘন্টার মতো ওয়াজ করে সারছি পরে দেখি যে একতে খেরুইছে বাইতে দিয়ে আমি কি তারে তুই খেরুইছত কেড়ে আমি খেরুইছি না আমার খেরা করাইছে আমি কেড়াই রে কয় লগের তার আমি ওই কিতা কয়ে খেলা করাইছে কয় হুজুরের মাহফিলটা তো উড়ন যায় না আমরাও যাওয়ান দরকার তুই উঠটা চা দেহি নমুনা রাখি রকম যখন খেয়েছে আমি যখন তারা দমক দিছি পাহি তারা নিয়ত বেঙ্গালাইছে এটা বাঘ মারার মাহফিল না দুমদের কথা তেও বুধে উঠছে না কারাই বুধে তুলছে তারে কবিরা তো 3টা কড়ানো হয়েছে ঘুষলেংডি কসকাডন মূলা তুলন কড়া হয়েছে এবার একটা ফতুয়া কইলে কেমনি কেউ যদি খুব মন দিয়ে শুনেন কেউ যদি 1 বিঘত জায়গা দখল দেন আপনি আমার ভিতরে তো 1 বিঘত জায়গা দখল দিচ্ছেন কয় বিঘত এই 1 বিঘত জায়গা যদি আপনি আমার তো জোর করে দখল দেন চালাকি করে বুদ্ধি করে জোর খাড়াইয়া কস কাটটা 1 বিঘত জায়গা যদি নেন কিয়ামতের ময়দানে আপনি কি হিসাব হবে কইতা ডরাইয়েন না দৈরাব কিয়ামতের ময়দানে বিচার হইল পূব মাথাতে দক্ষিণ মাথা আরে পশ্চিম মাথা মাগরিব থেকে মাশরিক পৃথিবীর পূব মাথাতে আমরা জানিনি পূব মাথা কখনো পশ্চিম মাথা কখনো জানি এই পূব মাথাতে পশ্চিম মাথা এই দৈর্ঘ্য প্রস্থ হইল 1 বিঘত ফাঁসে কয় বিঘত নিচের ফাইল হইল 7 জমিন নিচের ফাইল কয় জমিন এই 1 বিঘত ফাঁসে মাগরিব থেকে মাশরিক পূব মাথাতে পশ্চিম মাথা 7 জমিনের নিচ পর্যন্ত যে মাটি হইব যেই বেড়ায় 1 বিঘত জায়গা দখল দিব কিয়ামতের ময়দানে বড় একটা খাড়ি বানাইয়া এই 1 বিঘত ফাঁসে পূবের থেকে পশ্চিম 7 জমিনের নিচ পর্যন্ত যে মাটি হয় তার মাথার মধ্যে ফেরেশতারা সবজি মাটি তুল্লা দেওয়ানের লগে লগে তে একটা সিলান দিব মাথাটা ঘাটা হয়ে যায় কস কাটানোর সময় মনে আসেন না কস কাটানোর সময় মনে আসেন না ঘাটটা যাবে ইংরেজি হ্যাবলা দিয়ে আরো ভিতরে ঢুকালা ঘর তুলো সীমানা সাফাইয়া উল্লার পানি পরে আরেক বেটার জায়গা তা আসে নিয়ে গেছ কেউ হেবাটারে নিরুত্তা ভাইয়া তুমি কুদুর গোষ্ঠীওয়ালা মানুষ তুমি হেই কইলে 500 লাডি উঠতে যাইগায় তুমি ফোন দিলে থানাতে পুলিশ আইয়া পড়ে এবার আবার বাজারে খেরিয়া কলে দল না কইলাম করি একটা দল করে বড় বড়া কোহানের তুই কি দল করো আরেকবারের জায়গা দখল দেওয়ানের লাগা করে নিয়ে গেছ তুই আরেকবারের জায়গা দখলের লেগে দল করস তুই তে ফোন দিলে পুলিশ আইয়া পড়ে তুই কি একটা বেড়াগিরিত আছে তে শুনো কিয়ামতের ময়দানে হাবলা বেড়াগিরি আর চলতো না বড় খাড়ি বানাইয়া এই ত্রিমাটি কত্রিমাটি আনতে হয়েছে নি পূবের থেকে পশ্চিম 1 বিঘত ফাঁসে তলের ফাইল 7 জমিন এই মাটিটা তার মাথার দিব কয়েকজন ফেরেস্তা মিল্লা তার গাড়টা এমনি ডিল খাইব ভাঙ্গা যাইব গা কিন্তু কিচ্ছু করার নাই মাটির তলে সাফা ফুটা তার রুডও বাড়ি যাইব গা তাই কইব মইরা গেলে গা ভালো আসিল ফেরেস্তারা কইব এখনো মরণের কোনো সিস্টেম নাই সেই চালায়াম মরামরি নাই আত্মহত্যার কোনো সুযোগ নাই গামছা বান্ধে ফেলো জুল্লা যাইবে গা হইতো না রুবারুই তো না আসিল এইটা পারবা শাস্তি কারে কয় টের পাইবা সেই দিন ভাইও কুদুর চিন্তা করে নো তাইলে কি সগিরা না কবিরা আর আগাইতাম নি নাকি এমনি আগাইতাম আরো তাইলে আরো করা শুনেন এবার গেছেন আপনি ঘরও ভাত খাইতেন বইছেন পরে এবি দিয়ে মূলার দ্বারা ওই হুটকির বর্তা দিছে আর মূলারই লইছেন কচ্চর করে মধ্যে খাইতে আছে না বাড়ি ওহন যে কাওলা দিতাম কয় খেতের দাম কই গিয়া রইছে এটা খবর আছে নি চেয়ারম্যান ওই হেইজাতের চেয়ারম্যান তো শব্দ আর মুসা চেয়ারম্যানের মতো না হেইজাতের চেয়ারম্যান আছে তো হেইজাতের চেয়ারম্যানে আইস দিয়া কয় সারসে লাইন করাম 50,000 টাকা মাথানে ফাটাই দিছে এখন 60 বস্তা হয়েছে ও তা তো হিসাবে কাউলাটা দিয়ালাউন লাগে ঝামেলাম একটা হইছে
তে যে খেত বেসনের বেলা বেচছে তার ভাই বোন রে দিয়া তার বাগে তো আর কিছু পড়ছে না, তোমরা 1 লাখ টাকা দিয়া দিও। রায় একটা দিয়ে দিল, কয় লাখ? ভাগ হয়ে গেছে আগে 2 ভাগ কেন? তে চিন্তা করে দেখলো 30 বার ঘুরাইয়াও 50,000 টাকা পাওয়ার থেকে পেলাম, খারাপ কি? নাদান। নাদান কারে কয়? তুমি কতটা নাদান হইছ, খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়। তোমার মতো নাদান কি আর গাছও ধরে? তুমি ভাবে না ধরে রইছো যেই মুসল্লি দাঁড়িয়ে টুপিয়ে সুরমা তোর কাজ হলে মনে হয় ফেরেস্তা নামছে। সিটারের হেডকোয়ার্টার বাটফারের একটা জাতফত আছে, এটা কয় নম্বর বাটফা? নাউজুবিল্লাহ কয় না দি? আমরা তারা মাশাআল্লাহ অনেক চালাক হইছো। তুমি মাছের টুকরাটা খাওয়ানোর আগে তোমার বউয়ের জিগানা ছিল না মাছ পাইলা কো? এখন মাছ এই কথা শুনেন মন দিয়া, সিহন কথাইতে আছে। এখন মাছ যখন খাইয়া সরছে জিগেছে মাছ পাইলা কো? কয় মাশাআল্লাহ আমরা থেকে তারা বাড়ির প্রয়োজনে ওষুধ দিছে, তে দিছি ফাড়া দিয়া নাইমা বাজারের কোনারা দিয়া নাইমা তে এগুলো দিয়া লইয়া দৌড় না। তারা তো খেয়ালও করতে পারছে না, দৌড় দিয়ে আনছে পরে এবিডি মাস্টারে বাজছে এবিডি কি আর হুবের বুদ্ধিওয়ালা? এবিডি চিন্তা করছে কখন যদি মাছটা চুলার দিয়া পুরা আওয়াজ দিয়া বাজে, এই বাড়ির তারা যদি আওয়াজটা হইনালায় এবিডি তো আল্লাহ করলে টুকরাটা দিয়ে দোহরা দিয়া ঘুরালায়, আওয়াজটা যেন বার হইতো না। আম্মা গো, ও মহিষেলের আম্মারা, তে তো সুর আসিল না গো আম্মা, তুমি তার সুর বানাইছো, ঠিক কিনা কও? সুর তুমি বানাইছো তারে। তুমি কইতে পারলা না মাছটা যখন লই আইছে তার ঘাটটার দইরা মাছটারে 1 হাতে লইয়া তারা বাদ গিয়া কও নাছিল না আমরা শুরুতে বুঝছে না, তে আপনারা পুকুরতে একটা মাছ চুরি লইয়ে গেছে গা, আমি তারে থাবড়াইছি, মাছটা দিতাম আইছি। তারা যদি মানুষ হয়, সে একটা ছোট মানুষ একটা মাছ নিয়েছে, এটা আবার লইয়াও লাগে নেন, তারা বাজ্যা দিয়েন, তারা আবারও দিয়েন, তারা আবার ফেরত দিয়ে দিব, তারা কোনো মাছটা রাখতো না। তুমি যে মাছটা নিরালাম মা, তুমি যে চুলার দিয়া সেটা হরাটা দিয়া ঘুরালাও, তুমি যে এই মাছটা তুমি খাইছো, তারে খাওয়াইছো, তার এবারে খাওয়াইছো, সবটাই হলো হারাম খানা, ঠিক কিনা কও? হালাল না হারাম? কয়টা হয়েছে? 60টা হয়েছে। এরপরে তারে কিতা করছেন সেটা কোন লাগতো না? তেদো গাড়ার মধ্যে এই সামনের রুমও বইয়া বইয়া আব্বাই আম্মাই যে আলাপটি করতে আছে, তেদো সামনের রুমের তো শুনতেছে না। তে যে সিহন কামলা তার মায় কই, তার বাহে কইছে, তার মায় কইছে, তে এটি শুনছে নি? তে মুসকি মুসকি হাসে। আব্বাই বুঝছি আমি যে সিহন কামলা, কয়দিন পরে না টের ভাইবা আমি কীরকম সিহন কামলা। এবারায় মহিষাইল বাজারতে দোকানদারি সাইরা পাঞ্জাবির পকেটটির মধ্যে টেহারি, পাঞ্জাবির পকেটটা খুললা, এবারে খালি উজু এই পাঞ্জাবিটা খুললা এবারে গেছে গোসল করতে, আইয়া দেহেতে পকেটটা আতাই লইছে না। তে আমার দুষ্কি, তে যদি মাইসের বাড়িতে মাছ চুরি করতে পারে, তার আব্বার পকেটও চুরি করছে, এটা ভালো হয় না। তে যখন এখন আতাই লইছে, আতাই লাওনের পরে তার আব্বায় আর দিয়া দেহে টেহা নাই, দৌড় দিয়া জৈনপুরের হুজুরের কাছে গেছে, হুজুর তাবিজ তোমার আসেনি? তে তো একটু বেতাসি রইয়া গেছে। কয় কার কথা কন? কয় শুরুতে। আমি কই শুরু থেকে আজ বেতাসি রইছে, যেই দিন তে লুঙ্গি দিয়া ফেস দিয়া মাছ আসছে, সেই দিনে তো তুমি তারে সুর বানাইছো, ঠিক কিনা কও? অহন পানি ফোড়া বিচারো গিয়তা, অহন পানি ফোড়া দিয়া ওই 2.5 মিনিট 3.5 মিনিট তেলের ড্রাম আছে না, এটির ভিতরে পানি দিয়া তারে বুটবুটি ছড়ান যাইব, মানুষ বানান যাইতো না, ঠিক কিনা কও? তারে তাবিজ দিয়া গুছা বানান যাইব, মানুষ বানানো যাবে। তারে সুর বানাইছে তার মায়, তারে সুর বানাইছে তার বাপে, ঠিক কিনা কও? তে সুর আসিল না, তে সুর আসিল না, এই মায় বাপে মিল্লা তারে সুর বানাইছে। ওহন ফকেটও আতাইলে তাবিজ বিচারো কে রে? তে পাঞ্জাবি বেড়াই লই যাবো কাম লাগলে, তুমি তারে সুর বানাইছো। কি আব্বা কে রে তুমি এত নাদান কে রে? তুমি এক টুকরা মাছ খাইতে গিয়ে ফুতের সুর বানাও কে রে? কে রে তুমি? মা, মা তুমি না 10 মাস 10 দিন তারে ফেরো ধরছো, তুমি না 2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছো, তোমার মতো মা তারে সুর বানাইলা কেমনে গো? আম্মা একটা মাছের লেগিয়া। কবিটা কোনো কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 5টা। আর কি হবে? 5টায় আর একটা জাতাজাতি লাগলে জিতবো কয়টা? 1টাই জিতবো না 5টায় জিতবো? ফজরের ফরজ 1টাই ধরেছে, আর দব গইছে না। এর ভিতরে কবিরা গুণ উঠছে, সূর্যটা ওখানে তো খেরা হইছে না, 5টা দইয়ে গেছে গা। আর কুদ্দুর আগ গাইলে লইয়া বাজ যেতেন পারতেন না, এর লেগে আর আগ গাইলে আমরা সাইডা দিলাম।
বাহিরে যদি মাথা তুললা দেই লইয়া বাইক যাইতেন পারতেন না। আজও মারও থাহন লাগবো। আমরা এমন মুসলমান আসলাম, আমরা এই চরিত্র আসিলাম না। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে কে রে, কে রে কিতা করবেন টেহা দিয়া, কি করবেন টেহা দিয়া? এই যে যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব, নুরুল ইসলাম বাবুল, কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, তে নিজেও জানে না কত টেহা তার। তে যখন আইসিউতে গেছে, লাইফ সাপোর্টে গেছে, চতুর্দিদা ডাক্তার এমনি লাইন ধরে খেয়ে রয়েছে, টেহার তো অভাব নাই, খেরিলে তো টেহা, ডাক্তারে তো টেহা কামাই লেগে খেয়ে রয়েছে। তা মরণের আগে দিয়া চিল্লে চিল্লে কিতা কইছে শুনছেন? এই নুরুল ইসলাম বাবুলে চিল্লে চিল্লে কইছে, ও আমার সব দি টেহা তোমরা লইয়া যাই গা, আমার কষ্টটা থেকে দূর মুক্তি দাও, 1000 1000 কোটি টাকা সব দিয়া যাও, আমার কষ্টটাতে একটু মুক্তি দাও। আল্লাহ কয়, আরে না, তুই কইলেই কি আমি মুক্তি দিয়ালা? এমনি তোরতে বালা বালা বেড়াই বেড়া যাইতে অপমান করা লইলা। কারুনের মতো বেড়ায়, যেই সম্পত্তি কয় টেহা হয়েছে আমরা তারা বেড়াগিরি যে দেখাইছে চেয়ারম্যান সাহেব, বেড়াগিরি যে দেখাস মহিষাইল কোন বেড়ার কয় টেহা রে? কারুনের সম্পত্তি খুব মন দিয়া শুনে সিহন কথা হিসাব রাহন লাগবো, টিফা দিয়ে ধরে রেখো। কারুনের যে সম্পত্তিতে রাহনের লেগে গুডাউন বানাইছে, গুডাউনের যে তালারি, তালার যে চাবিডি, এই চাবিডি মহিষাইলতে মাদাইয়া নিতে 40টা উট লাগছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কি তালাডি নিতে, কি মালডি নিতে? শুধু কি, শুধু চাবিডি নিতে, যদি শুধু চাবিডি, চাবি 3-4টা করে না, একটা কইরা, প্রতি তালার একটা কইরা চাবি মাদাইয়া বহিছেলতে মাদাইয়া নিতে, ওই গুডাউনের তালাডির যে চাবিডি, এই চাবিডি নিতে এক জায়গা তার এক জায়গা 40টা উট লাগছে। আবার বুঝো তালাডি নিতে কতটা উট লাগবো আর মালডি নিতে কতটা উট লাগবো। সুবহানাল্লাহ কইতা না? এই কারুনের মতো বেড়ায় আছে না গেছে, আছে না গেছে? আর আমরা তারা কোমরে একটা স্টিলের আলমারির চাবি লাগাইয়া চায়ের স্টলে গিয়ে বইয়া করতে পরে পরে লাড়া দেয়, জনজনি দিয়ে উঠে। দেখেন তারা কয় কি তো কাও আলমারি, স্টিলের আলমারি, এটা তুই বুঝদি না, তুই এখন দহন থেকে স্টিলের আলমারি চিনস তুই? হ্যাঁ, তার আরো নাস্তানা বুধ করে লাইছে। পরে খবর লইয়া দেহে ফুট বিয়া করাইয়া হৌর বাইতে যৌতুক হিসাবে যে আলমারি পেয়েছে সেই চাবিটা। ফুট বিয়া করাইয়া হৌর বাইতে আলমারি পাইছ, হে আলমারির একটা চাবি লইয়া কুতুর পরে পরে লাড়া দেশ। আর কারুনের চাবি দি মহিষেলতে মাথাইয়া নিতে 40টা উট লাগছে। হ্যাঁ, বেড়ার মতো বেড়ারে আল্লাহ কয় তার একটা সুবা দেই, খালি কুতুর সুবা দিছে, ফেরেস্তায় বুধ ফুড়েও দিছে না, হালকা একটা ঠেকনা দিছে আর কি। ঠেকনাটার লগে এই যে যাওন শুরু করছে, কিতাবে আসছে কিয়ামতের আগের দিন পর্যন্ত তে মাটির তলে যাইতে থাকবো। মহিষেলের মুসলমান ওদের চিন্তা করে না আব্বা, কোনদিন যদি মুশতাক ফয়েজিয়ান না আসে, কোনদিন যদি তোমাদের কান্নাটাকে মনে রাখো, আমি এসেছিলাম, আমি তোমাদেরকে বলে গেলাম, মানতা পারলে মরো, এই মাইন্না মইরা জিজ্ঞাও, সবাই দেখো মাটির কবর, গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা বলো? মানতা পারলে জানবো। এত ওয়াজ লাগে না, আমি কইতাম না প্রত্যেক দিন ওয়াজ শুনতেন যাইবেন না, এত ওয়াজ কি হ্যাঁ, ওয়াজ শুনতুন আমরা তারা মেহনত হয়ে যে গীতেছে, ও গুমা করতে করতে গালের চামড়া বেড়ে ফটো হয়ে গেছে। বদলায় না, বদলানের নিয়তে ওয়াজ শুনো, এক ওয়াজই যথেষ্ট, এক ওয়াজই যথেষ্ট। কলজাটার ভিতরে একটা ডর লাগবো, কার ডর? কথা বলে কার ভয়? কলজাটার ভিতরে আল্লাহর ভয় রাখো, দেখবে আল্লাহ ঢাইলা দিবে। আল্লাহর ভয় কারে কয়, এই ব্যাপারে দুইটা কথা কইয়ে ইনশাল্লাহ শেষ করে দিব। আশা শুরু করে আল্লাহ যেহেতু শেষ করে আমার কেউই থাকবেন কিন্তু একটা লুকো লড়বেন না, এই একটা অভ্যাস। কোনোদিন মাহফিলের ভিতরে দোয়ারে করে যাইতাম পারি না, দোয়ার আগে উঠটা দৌড় দেয়। তোমার আব্বায় তোমার আম্মায় কান্দে, মাহফিলের কান্দা দিয়ে খেলে তোমার লগে সিফা দিয়ে খেলে দিছো তোমার মায়, তুমি এনা দেখো না ফেরেশতায় দেখে। সুবহানাল্লাহ কয় না? তোমার মা তোমারে কান্দা দিয়া দাঁড়াই রইছে,
ফেরেশতারা কয় কি থাকো তুমি এই কান্দা দিয়া দাঁড়াইয়া কি করো? কয় নাগাইশের ফিরসা হুজুর আইছে, ইউনিয়নের চেয়ারম্যানও বইয়া রইছে, মুসলিউদ্দিন হুজুর মুরব্বী মানুষ নিচে বইয়া রইছে। ওজন বুঝোস না রে, মাহফিলের ওজন বুঝোস না। আমার ফুতে হেন দোয়া করব, সারাটা জীবন হুন্নাইছি ফুতে দোয়া করলে বিলে মার জন্য কবুল। আর যদি নাগাইশের হুজুরে আমার ফুতের লইয়া দোয়া করব, চোখের পানি ফালাইব। আমি দোয়া নিতাম আইছি, গিয়া দেখতাম চাই দোয়া আমার কবর জান্নাত হইছে নি। অমহিসাইলের মানুষ মন দিয়ে শুনো রে বাপ, কোনদিন যদি আর তোমাদেরকে না ডাকি, ডাকার যদি সুযোগ না পাই, প্রত্যেক এত ওয়াজের দরকার নাই। আল্লাহর ভয় কারে কয় শুনো, আল্লাহর ভয় কলজাত লইয়া যদি যাইবা, দেখবা আল্লাহ তোমার কবর জান্নাতের টুকরা বানাই দেবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের জমানা, বৃষ্টি হয় না যা অনেক দিন, সবাই গিয়া মুসারে ধরছে, মুসা ও মুসা কুদুর দোয়া করেন না, আপনি দোয়া করলে তো দোয়া কবুল। আমরা তারা কয় অনেক দল বাড়িছে, কাউ হুজুরের কাছে দোয়ার লেগে যাওয়ার লাগতো না, দোয়া নিজেরটা নিজে করো, অসম্ভব। হুজুরের মুখটা তোমার মুখটা এক মুখ না, ঠিক কিনা কাও? দোয়া চাইবেন, আলেম ওলামার কাছে দোয়া চাইবেন। উম্মতেরা নবীর কাছে দোয়া চাইছে, জাতির মানুষেরা আলেম ওলামা পীর মাশায়েখদের কাছে দোয়া চাইবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা কাও? দোয়া চাইবেন, হুজুর দেখলে খাতির করবেন, বয়াইয়া চা খাওয়াইবেন, পাঞ্জাবির কাপড় ফুতেরে কইবেন, ফুতে যদি কয় যে আব্বা আপনার লেগে কি টানতাম, বলে আমার লেগে কিছু আনন্দ লাগতো না, ইমাম সাহেবের লেগে একটা কম্বল আনিস, আমরা হুজুরের লেগে একটা পাঞ্জাবির কাপড় আনিস, কুদুর আতর আনিস, এটিয়ে নইল কথা। আলেম ওলামার লোকে খাতির করবেন। আমি আর লেগে কই হুন্ডা যে বেড়া চালায়, এবারটা যদি মহি চাইতে মাদাইয়া যায়, যে বেড়া ফিসি দিয়ে দৈরা বয়, এবারটা কি মাইদে ফইরা যায় না মাদাইয়া যায়? কথা কয় না তো, ফিসে দিয়ে বউন্য বেড়াইও মাদাইয়া যায়। সুতরাং তুমি আলেম ওলামার লগে মহব্বত রাখো, আলেম ওলামা যদি জান্নাতে যায় মহব্বতের কারণে তুমিও যাওন লাগবো, ঠিক কিনা কও? খাতির করবি বেড়া আলেম ওলামার লগে, সিটার বাটফারের লগে খাতির করে কোনো লাভ আছে? মেলে জিতনের লিগা তেহা দিয়ে বেড়াইয়া খাতির করে, অসভ্য। অন্যায়ভাবে জিতনের তোর দরকার কি তারে? আল্লাহর ভয় কারে কই কইলে তা সকলে কয় না তো, কইলে যাব। মুসা আলাইহিস সালাম রেগে সকলে ধরছে, কথা মনে আছে নি? মুসা অনেকদিন ওই বৃষ্টি হয় না, কুদুর দোয়া করতেন না, জমিনটা দি তামাতাম হয়ে গেছে, মার বুহের দুধ বেড়াইয়া হুগাই গেছে গা, পশুরাও মায়ের বুকে দুধ পায় না, বৃষ্টি না হইলে তো সব শেষ হয়ে যাবো গা, দোয়া করেন। মুসা আলাইহিস সালাম কয়, ভালো জায়গা তাইছ, আমি কথা কইলে আল্লাহ শুনে, আমরা হইলাম মুস্তাজিবুদ দাওয়া, নবীরা হইল দোয়া কবুল হওয়া লোক, সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম মাডো গিয়ে সকলে লইয়া, সকলে আয়ো মাডো, আয়ো মাডো, আয়ো মহিষে লইও, হাই স্কুল মাডো গিয়া সকলে লইয়া মুসা আলাইহিস সালাম হাত তুলে, আল্লাহ তারা আমারে ধরছে, এই তুমি আমি কইলে বিলে বৃষ্টি দিবা, তো কইতে আসি মোনাজাত থাহনে থাহনে বৃষ্টি দাও। মুসা কি নরম নবী না গরম নবী? সেতা, এত সেতা নবী কইছে বৃষ্টি আর হয় না। এবারে গুঞ্জুরতে বাইতে ইয়া পড়ছে। পরের দিন আইয়া সকলে ধরছে, মুসা কালকা দি কইলেন বৃষ্টি দিইল না, কি তা করন? কইল আজ আবার যাই। দ্বিতীয় দিন গেছে, বৃষ্টি আর হয় না। তৃতীয় দিন মুসা আলাইহিস সালাম আল্লাহ রেগে, আল্লাহ তুমি কইলে চাইম, না হইলে চাইতাবে না। মুসাইদ আল্লাহর লগে কথা কইতো কালিমুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? চাইতাম নি, ইশারাইছে চা। মুসাই কান দেয়ার, আল্লাহ অনেকদিন হয় বৃষ্টি হয় না, বৃষ্টি দাও, তোমার রহমত ভিক্ষা চাই। ওহী নাজিল হয়ে গেছে, মুসা বৃষ্টি তো পয়লার দিনে দিয়া লাইলাম, কত কয়েকজনের লেগে পারি না, এখানেও একটা আছে মাঠটার ভিতরে সুগল খুব, এখানের কথা হেন নিয়ে লাগায়, হ্যানের কথা হেন না লাগায়, এই বাটফারের লেগে বৃষ্টিটা দিতাম পারে, তারে বার করে দে, সুবহানাল্লাহ কনা দাও, এই সিটারটারে বার কর, তারে বার করলে বৃষ্টি দিয়া দেন। মুসা আলাইহিস সালাম নরম না গরম? শক্তি, বড় বড় গাল দি লাল। মুসাটাকে কেন
বাটফারটা বাড়ো যেতে বাটফারতে তো বুঝতে লাগছে আমার কথা কয় কেউ বুঝতে বুঝুক না বুঝতে নাই তে বুঝছেনি ঘুমাইলাইছেন আপনারা তো কার এই জিগাইতে আছি তে বুঝছেনি মুসাই যখন কইছে বাটফারটা বাড়ো তার তো না ইয়ারে সিফা দিয়া লাইছে তে মনে মনে কয় যে আল্লাহ নামটা কইছে না ইচ্ছা করলে তো নামটাও কইয়া দিতে পারে আল্লাহ কি আল্লাহ রে এটা আমারে নামটা কইয়া শরম দিছে না আবার মুসাই কয় বাড়ি যে গেতাম তো নাম কইয়া দিত এটা তো ভালো আছি তে হিসাব মিলে লাইছে দুয়ে দুয়ে হিসাবটা মিলে আল্লাহর লগে গোপনে কথা কয় নিরাল কেউ শুনে না লগের বেড়ায় টের পায় না তে মনে মনে কয় আল্লাহ তুমি আমার নামটা কইলে পারতা কিন্তু আমি শরম ফায়াম দেখে নাম কইছ না তো বাড়ি গেলে কি শরমটা কম হইব সকলে দেখতো না আমি যে বাড়ি যে গেতে আছি কোন লোকটা বড় সকলে তো দেখবো তো হ্যাঁ খেতো সরম তো যেহেতু শরম দিছ না কুতুর ফাঁক রাখছ এই ফাঁকটাত খেরিয়া দুইটা কথা কয়ে লাইতাম দি সুবহানাল্লাহ না দাও আল্লাহ ইশারা দিছে আমার কাছে কইতি না কইবি কার কাছে তুই ফাঁকটাত খেরিয়া হেতে বাটফাটটায় আল্লাহর লগে আল্লাহ না আমি যখন কইছ না বাড়ি গেলে তো সেই দেখে লাইব তোর বার করে আর শরম দিয়া লাভ নাই মাফ করে দিলে সারে না সুবহানাল্লাহ কয় না যেহেতু তোর ফাঁক রাখছ এই উছিলায় আগে তো কতই কইছি বাপসা এটা মুহে মুহে কইছি আর যা মনের তে কইতে আসি যেই বাটফারির লিগে এখন বাড়ি জিজ্ঞান লাগতে আছে তোমার জাতের কসম আমি কোনোদিন বাচ্চা থাকতে আমি এই গোনার করব না সুবহানাল্লাহ কইতাম আল্লাহ শুনে নিও আল্লাহর কাছে কইলে আল্লাহ দেয়নি আল্লাহ চাইতে আছে তার মনের অবস্থাটা মনের খবর জানে গাড়া আল্লাহ বুঝ জ্বালাইছে তার যে নাইয়াটা সিফা দিয়া লাইছে তে যে শরম ফাইব আল্লাহ এটা বুঝ জ্বালাইছে তার মনটাতে মনের তেজে কইতাছে এটা আল্লাহ বুঝ জ্বালাইছে ওই বান্দা আহারে বান্দা দুইটা ফোড়া চোখের পানি গাল ভাইয়া ভাইয়া পড়ে কেউ রেতে দেখতো দেয় না কোনারা তাওনের লগে ফোসা দিয়া মুচ্ছালায় চেহারাটাও বেহা করে না মাইনসেনি বুঝ জ্বালায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে মনে মনে আল্লাহর কুদরতি ফাউড়িরা আঞ্জা দিয়া ধরছে ডাক দেয়া কয় মাওলা ও রব্বে করিম আমি খেয়াল করে দেখলাম তোমার বান্দার অভাব নাই বাংলাদেশে যেমন আছে আমেরিকাতেও তোমার বান্দা আছে আফ্রিকার জঙ্গলেও আছে তোমার বান্দার অভাব নাই যেদিকে তাকাও তোমার বান্দা আর বান্দা আমি এই না খান্দা গোলাপ আমি খেয়াল করে দেখলাম তোমার বান্দার অভাব নাই আর আমি গোলামের তুমি ছাড়া আর একটাও আল্লাহ নাই তুমি আমার একটাই আল্লাহ বান্দায় না তোমার অনেক কিন্তু আমি গোলামের তুমি ছাড়া আর আল্লাহ নাই দুনিয়ার ভিক্ষুক এক দরজায় গেলে ভিক্ষাটা পাইলে আরেক দরজায় পায় তোমার দরজা থেকে যদি এই মুহূর্তে লাথি মেরে ফিরাই দাও আমি বেইজ্জতি হওয়া ছাড়া উপায় নাই তোমার কাছে ইজ্জত ভিক্ষা চাই মনের থেকে ওয়াদা করলাম আর কোনো দিন এই কাজ করবো না তুমি বাউলা এই মহিলার জমিনে তাকাইয়া দেখো টাকা দিয়ে অন্য লোক হাজির করা যায় না জমিনে মানুষ আইছে আলে বলে মানে কান্তি আছে তুমি নবিলে রাখবা তুমি নবিলে রাহি তুমি নবিলে প্রেমময় ওয়াদুদ বান্দা কান্দা
তোমার কি মায়া লাগে না? মুসার জামানায় বান্দা কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, মানুষ দেখার আগে মহিষা ফালায়। মুসা তাকাইয়া দেখে, ডাক দিয়া বারবার কয়, কে আছো বের হও। কেউ বের হয় না। হঠাৎ করে মুসা তাকাইয়া দেখে উত্তর পশ্চিম করোনাটা অন্ধকার হয়ে গেছে, মৃদুমন্দ বাতাস শুরু হয়ে গেছে, টিপ টিপ বৃষ্টির ফোঁটা শুরু হয়েছে। মুসায় আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি না বললা একজন না বাড়ুইলে বৃষ্টি হবে না? আমি তো কাউকে বের করি নাই, তাইলে বৃষ্টি দিলা কেমনে? আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার জন্যই আবার বৃষ্টি হয়ে গেছে। যার গুনার কারণে বৃষ্টি ছিল, তে যখন তওবা করছে আমি তার গোনারি মাফ কইরা দিয়া তারে মাসুম বানাই লাইছি। তে যখন ডাকটা দিছে রে, তার মুখটা আমি আল্লাহর মুখ হইয়া গেছে, তার ডাকটা আমি আর ফিরাইতাম পারছি না, এই জন্য আমি বৃষ্টি দিয়া দিছি। তার ভিতরে উড়ানো মাহফিলের অনুমতি নাই। চেয়ারম্যান সাহেবের উসিলায় একটা মাহফিল, বড় মাহফিল পাইয়া লাইছ, হাজারো জনতা হাজির হইয়া গেলা। আমার মনটাই কেড়ে জানি সাক্ষী দিছে রে, আজকের মাহফিল কবুল। তোমার মায় ছায়া রইছে, তোমার বাপে ছায়া রইছে। সাবধান, আমার কলিজার টুকরা যুবক থেকে শুরু করে মুরব্বী বাবা, একটা মানুষ লড়বা না। কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। দোয়ার আগে আমি হাতটা বাড়াইলাম, এগুলো পরে কেউ ধরবা না, বন্ধ করে দাও, শুধু বন্ধ করে দাও, রেকর্ড বন্ধ করো, স্ট্যান্ড ভাঙবা না। 1 মিনিট সময়, তো কয়েক মিনিট সময় নিলাম, একটা লোক লড়বা না, উঠবা না। আর ইসলাম কি এমনি থাকবো? বাজারও ইসলাম পাওয়া যায় নাকি? দিনই প্রতিষ্ঠান থাকলে আর ইসলাম থাকবো, মাদ্রাসা থাকলে মুসলমান থাকবো, ঠিক কিনা? একটা লোক চাই, কলজা থেকে দোয়া করে দেব। 1 নাম্বার একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন।